বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون. وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين. هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر فيه تسيمون. ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون. وسخر لكم الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون. وما ذرأ لكم في الأرض مختلفا ألوانه إن في ذلك لآية لقوم يذكرون.
وهو الذي سخر البحر لتأكلوا منه لحما طريا وتستخرجوا منه حلية تلبسونها وترى الفلك مواخر فيه ولتبتغوا من فضله ولعلكم تشكرون وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون وعلامات وبالنجم هم يهتدون أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم والله يعلم ما تسرون وما تعلنون والذين يدعون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون أموات غير أحياء وما يشعرون أيان يبعثون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون. সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারীম নাজিল করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আমাদের জীবনে দুনিয়া আখিরাতের অসংখ্য নিয়ামত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বেশি বড় শুকরগুজার ছিলেন। আজকে তাফসীর হবে সূরাতুন নাহল থেকে। এই সূরাতুন নাহলের অপর নাম অনেক তাফসীর কারগণ বলেছেন সূরাতুন নিয়াম, নিয়ামতের সূরা। এমন একটি সূরা যে সূরায় আল্লাহ পাকের বহু নিয়ামতের কথা উল্লেখ করা হয়েছে। এই সূরার বিশেষ বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের নিয়ামতগুলি, অনুগ্রহগুলি স্মরণ করিয়ে দেওয়া এবং আল্লাহ পাকের নিয়ামত খেয়ে পেয়ে ভোগ করে আল্লাহ পাকের শুকরগুজার হওয়া আবশ্যক। আল্লাহ পাকে চেনা, আল্লাহ পাকে জানা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম করা, আব্দ এবং মাবুদের সম্পর্ক। আমরা গোলাম আব্দ আর আল্লাহ পাক মাবুদ, ইবাদতের সম্পর্ক, আদেশ নিষেধ পালনের সম্পর্ক, দাসত্বের সম্পর্ক এ হওয়া আবশ্যক, যে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। সূরা নাহল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এই সূরায় 128টি আয়াত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক আমরা খুব তাড়াতাড়ি কয়েক সপ্তাহে শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কিয়ামতের কথা অথবা আল্লাহ পাকের আযাব যে অবাধ্যদের জন্য রয়েছে, নাফরমান, কাফের, মুশরিক, আল্লাহ দ্রোহী, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ পাকের আম্বিয়া রসুলগণকে অস্বীকার করে, আল্লাহ পাকের বিধানকে অস্বীকার করে, তাদের জন্য আযাব যে শীঘ্রই আসবে এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলুহ। আল্লাহ পাকের নির্দেশ এসে গেছে, ফালা তাস্তাজিলু, সুতরাং তোমরা সে সম্পর্কে তাড়াহুড়া করিও না, তা তোমরা ত্বরান্বিত করতে চেয়েও না। আতা আমরুল, আল্লাহ পাকের নির্দেশ এসে গেছে। এই নির্দেশ কি?
একটি তাফসির হচ্ছে যে আল্লাহর নির্দেশ এসে গেছে, সেটি হচ্ছে কিয়ামত। কিয়ামত এসে গেছে, এসে গেছে মানে কি নিশ্চিত আসবে, এটা হচ্ছে তার ভাব অর্থ। এই জন্য যারা অনুবাদক বাংলায় দেখবেন কেউ শাব্দিক অর্থ করেছেন, আক্ষরিক অর্থ করেছেন আর বলেছেন আতা যেহেতু অতীতকাল মাজির সেগা, সেজন্য আতা আমরুল্লাহ, আল্লাহ পাকের নির্দেশ এসে গেছে। কিসের নির্দেশ? কিয়ামত যে হবে এর নির্দেশ। কিয়ামতের যে আল্লাহ পাক নির্দেশ, কোন হে ইসরাফিল সিংগায় ফুঁক দাও, এই সময় এসে গেছে, অলরেডি এসে গেছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর কোন কোন তাফসীরকার বলেছেন যে আমরুল্লাহ মানে আযাবুল্লাহ, আল্লাহ পাকের আযাবের নির্দেশ মক্কার মুশরিক কাফেরদের জন্য, বিশেষ করে কারণ তারা প্রথম সারির আল্লাহ দ্রোহী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে, প্রথম সারির শত্রু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ রাসূলের, তো প্রথম সারির শত্রু কোরআন কারীমের। সুতরাং তাদের জন্য আযাব এসে গেছে, অর্থাৎ নিশ্চিত আসবে। কোরআনের বহু আয়াতে মাজি দিয়ে, অতীতকাল দিয়ে ভবিষ্যৎকে ব্যক্ত করা হয়েছে। এই জন্যই যে অতীতকালে কোনো কিছু ঘটলে যেমন সেই ঘটনা ঘটায় কোনো সন্দেহ নেই, ঠিক তেমনি এটা ভবিষ্যতে হলেও এটা সংগঠিত হওয়ায় কোনো সন্দেহ নেই। শাব্দিক অর্থ কেউ করেছে, আর কেউ কেউ তাফসির করেছে, তাফসিরের অর্থ মানে ভাব অর্থ করেছে। আতা আমরুল্লাহ মানে আল্লাহ পাকের নির্দেশ আসবেই। আল্লাহ পাকের নির্দেশ কিসের? কিয়ামতের নির্দেশ আসবেই, এতে কোনো সন্দেহ নেই। যেই দিন হক বাতিলের চূড়ান্ত ফয়সালা হবে, মুমিন কাফের মাঝে আল্লাহ পাক বিচার করবেন, সৎকর্মশীল আর অসৎদের মধ্যে আল্লাহ পাকের ফয়সালা হবে, বিচার দিবস কায়েম হবে। আর অন্য তাফসীর আতা আমরুল্লাহ মানে আল্লাহ পাকের আযাব নিশ্চয়ই আসবে। আজকে যদিও জালেমরা জুলম করছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর মক্কায়, কিন্তু এমন একটা সময় আসবে যে সময় আল্লাহর আযাব তাদের উপর নিশ্চিত নেমে আসবে। ফালা তাস্তাজিলু, এই ক্ষেত্রে তোমরা তাড়াহুড়া করিও না। কাফের মুশরিকরা ঠাট্টা রসিকতার ছলে, যেহেতু বিশ্বাস করতো না আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে, কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে বিশ্বাস করতো না, দ্বীন ইসলামকে হক বলে সত্য বলে তারা গ্রহণ করতো না। তারা বলতো, অনেকে তাদের কয়েকজন নেতার নাম আসছে, আবু জাহাল বা নাজির বিন হারিস, এই ধরনের যেগুলো মক্কার বড় বড় নেতারা ছিল, বলতো আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, হে আল্লাহ যদি এটাই সত্য হয়, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্মই সত্য হয়, এই দিনটাই যদি সত্য হয়, ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলিম, তাহলে, কারণ ওদের বিশ্বাসে না সত্য না, এ মিথ্যাবাদী, এই দুনিয়ার কোনো গরজে এসব কথা বলছে, দুনিয়ার লোভ লালসায় এসছে, নেতৃত্ব লোভ বা কিছুর লোভ, পরীক্ষা তো করে নিয়েছে নেতৃত্বের লোভ দিয়ে, তো নেতৃত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই, তো ধন সম্পদ দিতে চেয়েছে তাও তো গ্রহণ করেননি। তারপর এরা মিথ্যা অপবাদ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যদি এই মুহাম্মাদের নিয়ে আসা কথা যদি সত্য হয়, যে একত্রের কথা বলছে আর আমাদের মূর্তি পূজা বাতিল, হ্যাঁ আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম ওসিলা মনে করা বাতিল, এরা সুপারিশ করবে আমাদের দেবদেবী লাত উজ্জা মানাত আল্লাহ পাকের কাছে, আর এরা এগুলো ছোট খোদা বড় এলার কাছে সুপারিশ করবে, এই কথা যদি বাতিল হয়, ইনকান হাযা হুয়াল হক, এটাই যদি সত্য হয় মুহাম্মদের কথা, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষিয়ে দেন, পাথর বর্ষিয়ে দেন, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, পাথর দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেন, আও ইতিনা বিআযাবিন আলিম, অথবা আমাদের ওপর বড় যন্ত্রণাদায়ক মর্মান্তিক শাস্তির আযাব নামিয়ে দেন। এইরকম বলে নিজের ওপর নিজের অভিশাপ করত, অজ্ঞতায় জেহালাতের ভিত্তিতে আল্লাহর দ্বীন সম্পর্কে না জানার কারণে আর না মানার কারণে তারা নিজের জন্য অভিশাপ চাইতো। সেই অভিশাপ এসেছে, দুনিয়াতেও এসেছে, বদরে লাঞ্ছিত হওয়া তাদের শুরু হয়েছে, আর তারপরে মক্কা বিজয়ের সাথে সাথে তাদের সর্বনাশ হয়ে। তোমরা তাড়াহুড়া করিও না। আর কিয়ামতের কথা যখন বলতেন, পুনরুত্থানের কথা, যে মানুষ মাটি থেকে সরে গলে পচে যাওয়ার পরে আবার উঠবে, তাদেরকে উঠানো হবে আর বিচার ফয়সালা হবে, তখন ঠাট্টা করতো, কারণ পরকালে বিশ্বাসী ছিল না মক্কার মুশরিকেরা, পরকাল সম্পর্কে তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না, যার ফলে তারা বলতো মাটিতে সরে গলে পচে গেলাম, মিশে গেলাম, আবার কি, আবার উঠানো হবে, এসব ভুল কথা, মিথ্যা কথা। আল্লাহ পাক বলছেন ফালা তাস্তাজিলু, তাড়াহুড়া করিও না,
সে কিয়ামত ঘটবে, বিচার দিবস অবশ্যই হবে। সুবহানাহ, আল্লাহ পাক পাক পবিত্র সমস্ত ত্রুটি থেকে, দুর্বলতা থেকে, যা মানুষের মধ্যে রয়েছে, মখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে রয়েছে। সৃষ্টির মধ্যে দুর্বলতা রয়েছে। আল্লাহ পাকের সৃষ্টি যে কোনো সৃষ্টি হোক তাতে দুর্বলতা রয়েছে। কারো মধ্যে কোনো দিক থেকে দুর্বলতা রয়েছে, কারো মধ্যে কোনো দিক থেকে দুর্বলতা রয়েছে। আপনি যদি কোনো ক্ষেত্রে মানুষ হিসাবে সবল হন, তো আপনার চাইতে গরু ছাগল অন্য ক্ষেত্রে সবল হইতে পারে। হ্যাঁ, হাতি সবল হইতে পারে, হ্যাঁ, হিংস্র পশু সবল হইতে পারে। কিন্তু যেই ক্ষেত্রে আপনি দুর্বল, সেই ক্ষেত্রে অশক্তিশালী হইল, একটি গুণ তার মধ্যে আছে, আর একটি নেই হয়তো। এইভাবে সমস্ত মাখলুকাত হচ্ছে ত্রুটিযুক্ত, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত। সুবহানাহ, আল্লাহ পাকের তাসবিহ, এই জন্য আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আর মানুষরা যে অংশীদার স্থাপন করে থাকে আল্লাহর সাথে, তা হতে মহান আল্লাহ বহু ঊর্ধ্বে। ওয়া তাআলা, তাআলা ইয়া তাআলা মানে হচ্ছে তিনি ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল এই সব শরীক করা থেকে অনেক ঊর্ধ্বে। আল্লাহর শরীকের কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন রয়েছে শরীক ছাড়া। আপনার জীবন সঙ্গিনী ছাড়া অচল, আপনার ছেলে মেয়ে ছাড়া অচল। যার ছেলে মেয়ে নেই দেখেন কত মানসিক কষ্টে রয়েছে। হ্যাঁ, তার বার্ধক্য আসে, দুশ্চিন্তা ধরে নিয়েছে, কি হবে বার্ধক্যে, কে সহযোগিতা করবে, কে দেখবে, ইত্যাদি ইত্যাদি। ইউনাজ্জিলুল মালায়েকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মালায়েকার কথা উল্লেখ করেছেন, এই আয়াতে ওহীর কথা উল্লেখ করেছেন। এই আয়াতে আল্লাহ পাক ওহী যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন, মানে তার উপর নাজিল করে থাকেন, অর্থাৎ আম্বিয়া রাসূলগণ, ঈমান বির রাসূল আল্লাহ পাক যেন উল্লেখ করেছেন। তাহলে এই আয়াতে কয়েকটি ঈমানের স্তম্ভ উল্লেখ করা হয়েছে। ইউনাজ্জিলুল মালায়েকাত, আল্লাহ পাক অবতরণ করেন, নামিয়ে থাকেন মালায়েকাকে, ফেরেশতাদেরকে, বিররূহি মিন আমরিহি, তার নির্দেশ ক্রমে, ওহী নিয়ে। এখানে রূহ মানে হচ্ছে ওহী, রূহ মানে এখানে জিবরাইল নাই। কোন কোন আয়াতে রূহ, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, কদরের রাতে সমস্ত ফেরেশতারাও নেমে আসেন, হ্যাঁ, অসংখ্য ফেরেশতারা নেমে আসেন, ওয়ার রূহ, এবং এমনকি ফেরেশতাদের যিনি আমির, হ্যাঁ, যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, তিনিও নেমে আসেন ওখানে। নাযালা বিহি রূহুল আমিন, বিশ্বস্ত রূহ, রূহুল আমিন কোরআনে কারীম নিয়ে নেমে আসে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। তাহলে কোরআনে কারীমের একাধিক আয়াতে রূহের তাফসীর হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, এখানে জিবরাইল নাই। কারণ ইউনাজ্জিলুল মালায়েকা, আল্লাহ নামিয়ে থাকেন ফেরেশতাদেরকে আকাশ থেকে, বিররূহি, রূহ নিয়ে। কোন রূহ নিয়ে? ওহী নিয়ে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন ওহী নিয়ে। রূহের তাফসীর হচ্ছে ওহী। কেউ কেউ রূহের তাফসীর করতে গিয়ে নবুয়ত বলেছেন, তো ওহীর মাধ্যমেই তো নবুয়ত হয়, একই কথা। ওহীর মাধ্যমে যার উপর ওহী নাযিল হয় তিনি নবী হন। মিন আমরিহি, তার নির্দেশে। রূহ কেন বলা হইল ওহীকে? মানুষের রূহ আত্মার মাধ্যমে, রূহের শাব্দিক অর্থ কি? আত্মা। ওয়াসআলুনাকা আনির রূহ, এর আগে তাফসীর গত সপ্তাহে হয়েছে। রূহ আত্মা, আত্মার মাধ্যমে শরীর, মৃত শরীর, হ্যাঁ, কি হয়, তাতে প্রাণ ফিরে আসে। আত্মা থাকলে জীবিত, আর আত্মা না থাকলে আত্মাবিহীন দেহ হচ্ছে মৃত, মৃত ঘোষণা করা হইল, তাই না? ঠিক তেমনি রূহ মানে এখানে কি? রূহ মানে ওহী। কেউ কেউ বলে রূহ মানে কোরআন, তো কোরআনই তো ওহী, এই জন্য ওহী বললে বেশি ভালো। ওহী বললে কোরআনও শামিল হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা ওহী গায়র মাত্র, সেটাও শামিল হবে। তো ওহীর মাধ্যমে মানুষের ঈমানি জীবনে প্রাণ পায়, আর না হলে ওহী বিহীন যে মানুষ, সে হচ্ছে মৃত, সে হচ্ছে মৃত। কাফের হচ্ছে মুর্দা, মৃত। মুশরিক হচ্ছে মৃত, তার জীবনে ঈমানি প্রাণ নেই, ওহী নেই, ওহীর বিধান নেই। ওহীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ করেছেন সেসবে বিশ্বাস নেই বা তার বাস্তবায়ন নেই, তার মানে সে হচ্ছে মৃত। এই জন্য মক্কার মুশরিকদেরকে মৃত আল্লাহ বলেছেন, আওয়ামান কানা মাইতান। আচ্ছা বলো তো, যারা ছিল মৃত,
মান কানা মাইতান, যারা ছিল মৃত, ফাআহইয়াইনাহু, তারপরে তাদেরকে আমি হায়াত দিলাম, হায়াতুল কুলুব, হৃদয়ের প্রাণ, শরীরে প্রাণ আসে আত্মা আসলে, আর কলবে হৃদয়ে প্রাণ আসে ওহীর পালন করলে, ওহীর বাস্তবায়ন করলে। এরা মৃত ছিল, তাদেরকে আমি হায়াত দান করলাম, প্রাণ দান করলাম। ওয়াজআলনা লাহু নূরান, আর তাদের জন্য একটা নূর জ্বেলে দিলাম, ইসলামের আলো জ্বেলে দিলাম মক্কা নগরীতে। ইয়ামশি বিহি ফিন নাস, যে ঈমান ইসলামের নূরকে নিয়ে তারা চলাফেরা করে। আবু বকর, ওমর, ওসমান, আশরায়ে মুবাশশারা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর যারা কুফর অবস্থায় থেকে গেল তারা অন্ধকারে থেকে গেল। নূরের বিপরীত হচ্ছে জুলুমা। কুফরকে আল্লাহ জুলুমাত বলেছেন, জুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকার। যত পাপ রয়েছে, পাপের উপরে পাপ মানে অন্ধকার উপর অন্ধকার, অন্ধকার উপর অন্ধকার। যার জীবনে যত বেশি পাপ রয়েছে তত বেশি অন্ধকারাচ্ছন্ন জীবন। আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যার প্রতি চান, যার ওপর চান, কি করেন? ওহী নাযিল করে থাকেন, ওহী নিয়ে নামিয়ে থাকেন ফেরেশতাদেরকে। যার কাছে চান আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে থাকেন বিরুহি, ওহী নিয়ে, তার নির্দেশে। আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তার বান্দাদের মধ্য থেকে যার নিকটে চান, যার কাছে চান। সুতরাং কাকে নবী করতে হবে, কাকে রসুল করতে হবে, এই প্রস্তাব মক্কার মুশরিকরা পেশ করবে, বা বিগত যুগের নেতারা পেশ করবে, যে একে নবী করা উচিত ছিল, একে কেন নবী করা হইলো, এটা তোমাদের হাতে ছেড়ে দেওয়া হয়নি, তোমাদের পরামর্শ ভিত্তিক এটা হয়নি। আল্লাহ পাক যাকে মনোনীত করেছেন ওহীর জন্য, তার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। আপনাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাদিতু বিল্লাহ, আল্লাহর প্রতি সন্তুষ্ট, রব্বান, তাকে রব হিসাবে গ্রহণ করে, ওয়া বিল ইসলামি দীন, এবং ইসলামের উপর সন্তুষ্ট, দীনা জীবন বিধান হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে, ওয়া বি মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, রাসূলান, নবী এবং রাসূল হিসাবে মেনে নেওয়ার ক্ষেত্রে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রিসালাত পাঠালেন, ওহী নাযিল করলেন তার উপর জিবরিল মারফত, তখন কাফের মুশরিকরা বলল, লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, যদি কোরআনই নাযিল করতে হইতো, তো এই কোরআন, দুটা বড় বড় শহর আছে তায়েফ আর মক্কা পাশাপাশি, আর এই দুই শহরে বড় বড় নেতারা আছে, সমাজপতি আছে, বংশের প্রভাবশালী লোকের রয়েছে, ওদের দুইজনের একজনকে দিত, হয় তায়েফের কোন নেতাকে দিত, নয় মক্কার কোন নেতাকে দিত, এই নবুয়ত আর রিসালাত, আর ওপর কোরআন নাযিল হইতো। আল্লাহ পাক বলছে, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আল্লাহ পাকের রহমত ওরা ভাগ করবে না, আল্লাহ রহমত আল্লাহ ভাগ করবেন, আল্লাহ ভাগ করবেন। আরে আল্লাহ পাকের রিজিক, এমনকি আপনার রিজিক, আপনার চাকরি, আপনার টাকা পয়সা, ধন দল, সুস্থতা, আমি কেন সুস্থ হইলাম না, আমি কেন অসুস্থ, ও কেন অসুস্থ, আমি কেন উন্নতি করতে পারবো, ও কেন উন্নতি করলো? আরে ভাই, আল্লাহ আপনার কি হইছে? আপনার জিনিস কাউকে কেড়ে দিয়েছে? আমাকে বেশি দিয়েছে, আপনাকে কম দিয়েছে, আপনারটা কেড়ে আমাকে দিয়েছে, না আমারটা কেড়ে আপনাকে দিয়েছে? কখনো না। বরং আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, আল্লাহ পাকের অনুগ্রহ রহমত। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাম ফিল হায়াতিদ দুনিয়া, আমি ভাগ করে থাকি তাদের জীবন উপকরণ, তাদের উপজীবিকা আমি ভাগ করে থাকি, কারণ আমার ভান্ডার থেকে আমি ভাগ করে দেব। কাকে আল্লাহ নবী করবেন, কাকে রসুল করবেন, কাকে দিনের তৌফিক দিবেন, কাকে কি দেবেন, আল্লাহ পাক ভালো জানেন। এই আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক ওহী করেছেন কি জন্য? আনজেরু, এই মর্মে, এই কথা জানিয়ে দেওয়ার জন্য। কি আনজেরু? যে তোমরা সতর্ক করো। প্রত্যেক নবীকে আল্লাহ পাক বলেছেন যে আনজেরু, মানব জাতিকে সতর্ক করো, সাবধান করো, হুঁশিয়ার করে দাও। কি জানিয়ে দাও? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। এই কথা প্রত্যেক নবী রাসূলের কাছে যখনই ওহী হয়েছে প্রথম দাওয়াত হচ্ছে এটা। এমনকি ইকরা বিস্মি রাব্বিকা, ওখানেও পড়ো, কিন্তু পড়া কিসের পড়া? দুনিয়া, অন্য কিছু জেনারেল নলেজ না, বিস্মি রাব্বিকা, রবের নামের সাথে 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 পড়ার সাথে সাথে রবের নামের সাথে সম্পর্ক রেখে দিন পড়ো, দুনিয়া পড়ো, কিন্তু রবের নাম, রবের প্রতি বিশ্বাস এবং রবের আদেশ নিষেধ মেনে চলা। আল্লাহ পাক বলছেন যে আমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এই কথা জানিয়ে দেওয়ার জন্য প্রত্যেক নবী রাসূলকে আমি ওহী করেছি। ফাত্তাকুন, সুতরাং তোমরা হে মানব জাতি
তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা পাপ মুক্ত হও। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছে যথাযথভাবে, বিশেষ উদ্দেশ্য নিয়ে। বিল হক মানে হচ্ছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আসমান জমিন সৃষ্টি করে এই জমিনে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান স্বাধীন চিন্তা দিয়ে, তোমাকে স্বাধীন নড়াচড়ার তৌফিক দিয়ে, স্বাধীন পদক্ষেপের ক্ষমতা দিয়ে। সামনে বাড়বেন না, ভালো কাজ করবেন না, মন্দ কাজ করবেন, এইদিকে হাত বাড়াবেন না ওইদিকে হাত বাড়াবেন, কি করবেন স্বাধীন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, মনের স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন, চিন্তার স্বাধীনতা দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ, একেবারে পাথরের মতো করে দেননি যে এক জায়গায় আপনাকে থামিয়ে দেওয়া হয়েছে, আপনি নড়তে পারবেন না। তাহলে স্বাধীনতা দিয়েছেন, দিয়ে সৃষ্টি করেছেন যাতে করে পরীক্ষা করা সম্ভব হয়। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি ভালো কাজ করে আসতে পারে, কে কত বেশি ভালো কাজ করে আসতে পারে। ভালো যারা করে আসবে তাদেরকে উত্তম প্রতিদান দেওয়া হবে, আর যারা মন্দ কাজে লিপ্ত থেকে আসবে, কুফরি শিরক আর পাপ করে আসবে, তাদেরকে তার কুপরিণাম ভোগ করতে হবে। তাআলা আম্মা ইউশরিকুন, মানুষরা যে অংশী স্থাপন করে আল্লাহর সাথে তা থেকে আল্লাহ পাক বহু ঊর্ধ্বে। খালাকাল ইনসানা মিন নুতফা, আল্লাহ পাক বলেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুক্রবিন্দু থেকে। আদম, হাওয়া আর ঈসা আলাইহিস সালাম, এই তিনজনের সৃষ্টি ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি থেকে? নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে। ফাইদা হুয়া খাসিম মুবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টির সূচনা, কোনখান থেকে তোমার শুরু আর কোনখানে তুমি আসলে আর কোথায় যাচ্ছ একটু চিন্তা করে দেখো। এই বিষয়গুলি চিন্তা করতে বলছেন। আর এর মাধ্যমে চিন্তা করে এসব করলেন কে? এসব এমনিতে হচ্ছে সব প্রাকৃতিক ন্যাচারাল, না এর পিছনে কোন শক্তি আছে, যে এই শক্তির নাম আল্লাহ রব্বুল আলামিন। চিন্তা করতে বলছেন। তারপর এত দুর্বল, এত অসহায়, এত নোংরা, তুচ্ছ শুক্রবিন্দু, তুচ্ছ পানি, কাপড়ে লেগে গেলে রুচি হয় না, শরীরে লেগে গেলে না ধুইলে খেতে বসতে রুচি হয় না, সেখান থেকে তোমাকে পয়দা করা হয়েছে। আর অহংকার করা শুরু করলে, আরে আল্লাহকে অস্বীকার করা শুরু করলে, পরকালকে অস্বীকার করা শুরু করলে, আল্লাহর আদেশ নিষেধ অমান্য করলে, অথচ তোমাকে যেতে হবে কোথায়? আবার দুর্বল হচ্ছে তুমি, আবার অসহায় অচল বিছানায় পড়ে গেছো, আবার কবরে মাটিতে চলে যেতে হচ্ছে। চিন্তা করো না একটু। আল্লাহ পাক তাই বলছেন যে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে শুক্রবিন্দু থেকে। একটু চিন্তা করে দেখো যে কোত্থেকে তুমি সৃষ্টি হয়েছো। ফায়দা খাসিম মুবিন, আর হঠাৎ করে একটু বড় সড়ো হয়ে, আর একটু শক্তিশালী হয়ে, খাসিম মুবিন স্পষ্ট ঝগড়াটে হয়ে যায়, স্পষ্ট বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে যায় মুমিনদের সাথে, আম্বিয়া রসুলগণের সাথে, সত্যপন্থীদের সাথে। আল্লাহর বিধানের প্রচার প্রসার যারা করে, আল্লাহর দিনের দায়ী, তাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তারা তৌহিদের দিকে ডাকে, তারা সুন্নতের দিকে ডাকে, ওরা শিরক বিদআতের দিকে ডাকে। তারা নেক আমলের দিকে ডাকে, পাপমুক্ত জীবনের দিকে ডাকে, ওরা পাপ করার দিকে, পাপাচারের দিকে ডাকে। এইভাবে তারা বাকবিতণ্ডা শুরু করে দেয়, অথচ নিজের সৃষ্টির কথা চিন্তা করে দেখলো না যে আল্লাহ পাকের কত অনুগ্রহ। আল্লাহ পাক তোমাকে মানুষ না করে তো শুকুর করে দিতে পারতেন, কুকুর করে দিতে পারতেন, কিছুই করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাকে সৃষ্টি করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাকে না থেকে হাইও নিয়ে আসতেন না, কোথায় তোমার অস্তিত্ব থাকতো? আল্লাহ পাক তারপরে তার আরো অনুগ্রহের কথা উল্লেখ করেছে, ওয়াল আনআমা খালাকাহা লাকুম, আর চতুষ্পদ জন্তু, গবাদি পশু, বিশেষ করে আনআম নামনের বহুবচন, গবাদি পশু, গবাদি পশুগুলিকে আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তোমাদের উপকারিতার জন্য সৃষ্টি করেছে। যেগুলি গৃহপালিত পশু, উট, গরু মহিষ, তারপরে বকরি ছাগল, দুম্বা ভেড়া ইত্যাদি, এসবকে বোঝানো হয়েছে। তোমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এতে ফায়দা, তোমাদের বহু রকম ফায়দা রয়েছে। ফিহা লাকুম ফিহা দিফউন, তোমাদের জন্য, খালাকাহা লাকুম, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, ফিহা দিফউন, আর তাতে তোমাদের জন্য শীত নিবারক রয়েছে, শীত দূর করার ব্যবস্থা রয়েছে। কিভাবে? এসব গৃহপালিত পশুর লোম, পশম, এগুলি দিয়ে শীতের কাপড় তৈরি হয়, উনের কাপড় তৈরি হয়, যার মাধ্যমে তোমরা তোমাদের শীত থেকে আত্মরক্ষা করো, নিজের শরীরকে বাঁচাও। ওয়া মানাফিউ, এবং বহু উপকারিতা রয়েছে, এছাড়াও বহু লাভের দিক রয়েছে।
এখন এক একটি করে গবেষণা করেন যে একটা গবাদি পশু থেকে কত রকমের ফায়দা আমরা নিচ্ছি। দুধ খাচ্ছি, হ্যাঁ, গোশত খাচ্ছি, হ্যাঁ, তার চামড়াটা কাজে লাগাচ্ছি, হ্যাঁ, এমনকি পায়াটাও কাজে লাগাচ্ছি, তাই না? এছাড়া খাওয়া দাওয়া ছাড়া গোবরটাও বেকার যায় না, তাই না? সারের কাজ দিচ্ছে। আর বাহনের কাজে, যেগুলির উপরে পিঠে চড়তে পারবো, যেমন উট আছে, বাহনের কাজে। তারপরে গরুর গাড়িতে গরুকে লাগাচ্ছি, হ্যাঁ, চাষের কাজে লাগাচ্ছি। তারপরে মাল সামান বহন করে, কখনো হয়তো নিজে চললাম না, কিন্তু মাল সামান এখান থেকে ওখানে পৌঁছাতে হবে, এইসব কাজে লাগাচ্ছি। বহু উপকার, মানাফে আল্লাহ পাক বলছেন। ওমিনহা তাকুলুন, আর তা থেকেই তো তোমরা ভক্ষণ করো, খেয়ে দিয়ে থাকো, এগুলি তো তোমরা খাও। তোমাদের খাদ্যের আল্লাহ ব্যবস্থা করে, কত সুন্দর খাবার তোমাদের গবাদি পশু দিয়েছেন। কুকুর শৃগাল নয়, বন্য পশু না, হিংস্র পশু নয় যে ওইসব খেয়ে দিয়ে তোমাদের হিংস্র চরিত্র হয়ে যাবে, হ্যাঁ, হিংস্র মানুষ হয়ে যাবে, পশুর মতো চরিত্র তৈরি হয়ে যাবে। শুকুর তোমাদের খাদ্য না যে শুকুর খেয়ে শুকুরের মতো বেগাইরাত হয়ে যাবে, আত্মমর্যাদা হারিয়ে ফেলবে, এরকম নয়। পাক পবিত্র তাইয়্যিবাত তোমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন গবাদি পশু। ওয়ালাকুম ফিহা জামাল, এবং এইসব পশুতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, দেখতে সুন্দর লাগে। গরু ছাগলকে নিজেকে সুন্দর লাগে, আরে ভালো ভালো উট, আর ভালো ভালো গরু মহিষ, আর ভালো ভালো বাড়িতে আপনার ছাগল দুম্বা আছে, এগুলিতে ওদেরকে ভালো লাগে। ওরা কি বুঝে যে আমাকে ভালো লাগছে না ভালো লাগছে? আর আমরা মোটামুটি বুঝি যে আমাদের কাপড় চোপড় দিয়ে ভালো লাগছে, দেখতে আয়নাতে দাঁড়ালেন, দেখলেন আমাকে সুন্দর লাগছে লাগছে না, বুঝতে পারছেন, তাই না? কিন্তু সে গবাদি পশু বুঝে কি? তো এই যে গবাদি পশু আল্লাহ পাক নিয়ামত হিসাবে দিয়েছেন, এতে যে সৌন্দর্য রয়েছে, এই সৌন্দর্য কার? মানুষের সৌন্দর্য। মানুষকে মজা লাগে দেখতে। আমার গরুর পাল বেরিয়ে গেল, উটের পাল, আমার 100-500 উট আছে, এই আমার 500 বকরি আছে, ছাগল আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই কোরবানি খাসি পুষে রেখেছি বাড়িতে, কত মজা লাগছে দেখতে, তাই না? আল্লাহ বলছে তোমাদের জন্য এতে কি রয়েছে? জামাল, সৌন্দর্য রয়েছে। হিনা তরিহুন হিনা তাসরা, বিশেষ করে দুটো সময়। সবসময় হয়তো চোখের সামনে আপনার গবাদি পশুগুলো আসে না, বাড়িতে নিজের ঘরে বসে আসে, সবসময় তা দেখতে পান না। কিন্তু কখন দেখতে পান? যখন আপনি বাইরে বের করছেন, গরু ছাগল গবাদি পশু যেখানে বাঁধা আছে সেখান থেকে বাইরে যখন ছাড়ছেন, আর যখন ফিরে আসছে সন্ধ্যাবেলা, তখন দেখছেন, ঘরে ঢুকাচ্ছেন। হিনা তুরিহুন হিনা তাসরাহুন, যখন তোমরা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো। আর রাহা ইউরিহ মানে আরামের জায়গাতে নিয়ে আসা, রাহাতুন মানে আরাম, খুজরা হাতাক, আরবরা আগে বলে খুজরা হাতা মানে আরাম করো, হ্যাঁ, ইস্তেরে বিশ্রাম করো, হ্যাঁ, বসো, বলে না? তো রাহাতুন মানে আরাম। হিনা তুরিহুন, যখন তাদের আরাম গাহে, অর্থাৎ যেখানে বাঁধার জায়গা বা রাখার জায়গা, গরুর পাল বা গবাদি পশুর পাল যেখানে থাকে, আপনি রাখছেন যেখানে, সেখানে যখন নিয়ে আসছেন। ওয়াহিনা তাসরাহুন, আর যখন তাদেরকে চারণভূমিতে ছেড়ে দাও, সকালবেলা ছেড়ে দিচ্ছ, যাচ্ছে মাঠে চড়ার জন্য, হ্যাঁ, রাখালে নিয়ে যাচ্ছে, চাকরে নিয়ে যাচ্ছে, অথবা এমনিতেই কোনো কিছু অন্য ফসল না থাকলে এমনিতে মাঠে ছেড়ে দিচ্ছে, সারা দিন চড়তে আছে। সারাহা ইয়াসরাহ মানে হচ্ছে সারাহুন বলা হয় চারণভূমিকে। তো চারণভূমিতে যখন তোমরা ছেড়ে দাও, তখন তোমাদের জন্য তাতে সৌন্দর্য রয়েছে, একসাথে সবগুলিকে দেখছো বেরিয়ে যাচ্ছে আসছে, কত মজা লাগে তোমাদের। আল্লাহ পাক তারপরে আরো তার অনুগ্রহ যে রেখেছেন এসব পশু, তো তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ বলছেন যে তোমাদের বোঝাগুলিকে বহন করে নিয়ে যায় এই গবাদি পশু এলা বালাদিন, এমন এমন দেশে, এমন এমন শহরে, এমন এমন দেশে, লাম তাকুনু বালিগি, যেখানে তোমরা পৌঁছিতে পারতে না। তোমাদের কাঁধে করে যদি নিয়ে যেতে হইতো, মাথায় যদি নিয়ে যেতে হইতো বোঝা বহন করে, তো কখনো যেতে পারতে না ওগুলো নিয়ে। মরুভূমিতে যদি মাথার বোঝা হয় আর কাঁধের বোঝা হয়, আর যদি পায়ে হেঁটে যদি এই সামানগুলি এক জায়গাতে আরেক জায়গায় পৌঁছাতে হয়, কি যেমন তেমন কথা পারবে? অসম্ভব হয়ে পড়বে হয়তো। ইল্লা বিশিক্কিল আনফুস, তবে বড়ই কষ্ট ক্লেশে, মাথায় করে কাঁধে করে তো বহন করে তো বড় কষ্ট ক্লেশে কিছু সামান হয়তো এখান থেকে যদি যেতে হয়। আর আজকে তো গাড়ির যুগ, আর আজকে ট্রাকের যুগ, এগুলো যদি নাই থাকে, উটের যুগে একটু ফিরে আসেন। উটের যুগে উট যদি আল্লাহ না দান করতেন, এই মরুভূমিতে প্রথম কথা নিজে চলাই মুশকিল, তারপরে বোঝা মাথায়, কাঁধে বোঝা, এই নিয়ে আর এক শহরে যাও, এখান থেকে রিয়াদ, আর এখান থেকে মক্কা, জেদ্দা, হ্যাঁ, মদিনা যাওয়া কত কষ্টকর। তাহলে চিন্তা করুন, এইটাই যদি কষ্ট করে, তো বাকি শাম, ইয়েমেন, হ্যাঁ, ফিলিস্তিন,
কি করে সফর করতে তোমরা? আর তোমাদের বোঝা ব্যবসায়ী যেগুলি সামগ্রী সেগুলি কি করে নিয়ে আসতে আর কি করে দিয়ে আসতে? এখান থেকে এখানকার সামানগুলি ওখানে দিয়ে আসতো আর ওখানকার গুলি এখানে আসতো। সামদেশ থেকে নিয়ে আসতো, নিয়ে আসার পরে এখানে নিয়ে আসলো, আসার পরে এখানে যা প্রয়োজন হলো এখান থেকে নিয়ে আবার এমানে চললো, এমান থেকে নিয়ে আবার ভারতে চললো, চিটাগাং চললো। এ কেমন করে চলতো তাহলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই উটকে বিশেষ করে বোঝা বহনের জন্য সৃষ্টি করেছেন। উটের পিঠে বোঝা চাপিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে, গাধার পিঠে বোঝা চাপিয়ে দিচ্ছে নিয়ে যাচ্ছে। ইন্না রাব্বাকুম লারাউফুর রাহিম, নিঃসন্দেহে তোমাদের প্রতিপালক বড়ই স্নেহশীল, রাউফ রাহিম বড় দয়ালু। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামির, আল্লাহ পাক রব্বুল আলামিন গবাদি পশু, যেই পশুগুলিতে আসল উদ্দেশ্য হচ্ছে সেগুলির গোস্ত খাওয়া, একাধিক উপকারিতা রয়েছে, কিন্তু গবাদি পশুর আসল উদ্দেশ্য হচ্ছে গোস্ত খাওয়া। ওটার গোস্ত বেশি খেয়ে থাকে, গরুর গোস্তই বেশি খেয়ে থাকে, হ্যাঁ খাসি বকরির গোস্তই খেয়ে, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। আর তার সাথে দুধ পান অন্যান্য যে উপকারিতা করেছে ওগুলো 2 নম্বর 3 নম্বরে। ওর উপরে যে ওকে বাহন হিসেবে ব্যবহার করাও 2 নম্বরে, হয়তো বা 3 নম্বরে। তো এইগুলিকে উল্লেখ করে দেওয়ার পরে আরো কিছু আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে পশু, যেগুলিকে উল্লেখ করেছে, যেগুলি তোমাদের পোষ মানে, আর সেগুলিতে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আরোহণ করা, বাহন হিসাবে ব্যবহার করা। কিন্তু সেগুলির মানে এই নয় যে, এই কথার মানে এই নয় যে সেগুলির কোন একটা খাওয়া যাবে না। যেমন ঘোড়ার কথা আসছে, আগে তাফসীরটা করে দিই, তারপরে ঘোড়ার মশলাটি উল্লেখ করব যে খাওয়া যাবে যাবে না। আল্লাহ বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, আর ঘোড়া, ওয়াল বিগাল খচ্চর, ওয়াল হামির আর গর্ধব, লিতারকাবুহা, এগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মানে আসলে ছিল খালাকাল খাইলা, আল্লাহ পাক সৃষ্টি করেছেন ঘোড়া, সৃষ্টি করেছেন খচ্চর, সৃষ্টি করেছেন গর্দব গাধা। লিতারকাবুহা কিসের জন্য? যাতে করে সেগুলিকে বাহন হিসাবে ব্যবহার করো, সেগুলির উপরে তোমরা আরোহণ করো। ওয়াজিনা, এবং আর একটি উদ্দেশ্য আছে, শোভা সৌন্দর্যের জন্য, দেখতে সুন্দর লাগে। যার বাড়িতে ঘোড়া আসে, দূর দূর থেকে লোকেরা আমাদের দেশে ঘোড়া দেখতে আসে, আসে না? ঘোড়া দেখতে কত মজা লাগে। ওয়াজিনা, এগুলি হচ্ছে তোমাদের অলংকার, সাজসজ্জা। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং আল্লাহ পাক সৃষ্টি করেন বা করবেন এমন এমন মাখলুক, এমন এমন যানবাহন যে তোমরা এখনো জানো না। এখানে শুধু যানবাহনের ক্ষেত্রে বলা হয়নি, অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে। অনেক মাখলুকাত আছে হয়তো আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই। ভূগর্ভে হইতে পারে, মাটির ভিতরে হইতে পারে, আবার পানির ভিতরে হইতে পারে, আবার ভূপৃষ্ঠে হইতে পারে, জমিনের ওপরে হইতে পারে, অন্য কোথাও হইতে পারে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আম কথা, ব্যাপক কথা। মাখলুকাত এমনি বহু জীবজন্তু হইতে আল্লাহ পাক সৃষ্টি করবেন। দেখেন অনেক জীবজন্তু ছিল, কালের আবর্তন বিবর্তনে শেষ হয়ে গেছে, বলছে শেষ হচ্ছে আর পাওয়া যাচ্ছে না, বলছে আর বলছে না। অনেক পশুকে আজকাল মারা নিষেধ আছে। কেন নিষেধ আছে? আরে পাওয়া যাচ্ছে না, শেষ হতে যাচ্ছে দেশ থেকে, তাই না? বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে প্রজন্ম নসলটাকে। আল্লাহ পাক এরকম বহু মাখলুক আল্লাহ সৃষ্টি করবেন। তারপরে বিশেষ করে যেহেতু এখানে কিসের কথা চলছে, ঘোড়ার কথা, খচ্চরের কথা, গাধার কথা, এইগুলি ছিল এক যুগের বাহন, মাল সামান নিয়ে যেতে হবে, হ্যাঁ ল্যাগেজ পিঠে দিয়ে দিতে হবে, আর গাধা চলতে আছে, এখন আর প্রয়োজন নেই। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন আল্লাহ বাহন সৃষ্টি করবেন আর এমন এমন সওয়ারির ব্যবস্থা করবেন। মা লা তা'লামুন, যা জানো না। তার একটি হচ্ছে এরোপ্লেন, হ্যাঁ আকাশ পথে সফর করা, আর বাস ট্রাক, এগুলি তো আছেই। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1400 বছর আগে বাসের নাম, ট্রাকের নাম, তায়রা, এরোপ্লেনের নাম বলতেন, তো বলতো দেখো দেখো সব কত মিথ্যুক, কি স্বপ্ন দেখাচ্ছে, দেখো কি স্বপ্ন দেখাচ্ছে, কাল্পনিক কথা বলছে, বলতো না? এই জন্য আল্লাহ পাক রব্বুল এমন কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি হবে, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ এমন এমন কিছু সৃষ্টি করবেন তোমাদের খবরই নাই, ওসব জানোই না তোমরা। মা লা তা'লামুন, সবকিছু শামিল, যা পৃথিবীতে আসবে সবকিছু আয়াতের আওতাভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর আর গাধা, এগুলির আসল উদ্দেশ্য আরোহণ করা আর দেখতে সুন্দর লাগে, হ্যাঁ এই দুটো কথা আল্লাহ উল্লেখ করেছেন। এর মানে এই নয় যে এগুলির কোনো একটা যদি শরীয়তে আরো দলিল থাকে তো খাওয়া যাবে না, এমন কথা নাই। এই আয়াতের বাহ্যিক অর্থটাকে সামনে রেখে অস্পষ্ট কথা, এতে তো হালাল হারাম বলা হয়নি, বলা হয়েছে যে আমি এই জন্য সৃষ্টি করেছি, কিন্তু এই কথা বলা হয়নি, নেগেটিভ বলা হয়নি যে খাওয়ার জন্য আমি সৃষ্টি করিনি, এটা তো বলেননি আল্লাহ। এই আয়াতকে সামনে রেখে দিল দৌড় আর বললো যে যেমন খচ্চর হারাম, গাধা হারাম, ওই রকম ঘোড়া খাওয়া হারাম।
এই আয়াতকে তারা দলিল হিসাবে পেশ করে, কিন্তু দলিল যুক্তিসঙ্গত নয়। এটা দলিল হতে পারে না, কারণ আল্লাহ পাক এতে মুখ্য উদ্দেশ্য বর্ণনা করেছেন, সবগুলি উদ্দেশ্য বর্ণনা করেন না। কারণ ঘোড়া প্রথম কথা, ঘোড়া খাওয়ার জায়েজ হওয়ার সহি দলিল রয়েছে, সহি দলিল রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী একটি অধ্যায় কায়েম করেছেন যে ঘোড়া খাওয়া জায়েজ, ঘোড়া খাওয়া জায়েজ, এই অধ্যায়। আর তাতে তিনি কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধে ওয়াযানা ফি লহমিল খাইলি, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা খেয়েছেন, মদিনাতেও খেয়েছেন, আর বাইরে সফরেও খেয়েছেন। আবার কেউ সফরের মশলা না নিয়ে চলে আসে, যদি সফরে খেতে তাহলে ওখান থেকে আবার সফরে টেনে নিয়ে যেতে, যেমন কুরবানিকে সফরে টেনে নিয়ে গিয়ে ভাগ শুধু কুরবানিতে, ভুল কথা। তো এই জন্য এখানে এই কথাও বলে দিচ্ছি যে সফরে যেমন সাহাবীরা খেয়েছেন খাইবরে, তেমন মদিনায় খেয়েছেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের মেয়ে, মা আয়েশার বোন রাদিয়াল্লাহু আনহুন্না আজমাইন, বলছেন যে আমরা নাহারনা ফারসান আলা আহাদি রাসূলিল্লাহ ওয়া নাহনু বিল মদিনা, আমরা মদিনায় ছিলাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ঘোড়া নাহার করেছিলাম, জবাই করেছিলাম। ফাকালনাহু, আর আমরা খেয়েছি। সুতরাং ঘোড়া খাওয়া জায়েজ। বলা হয়ে থাকে, কোন কোন কিতাবে লিখেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ঘোড়াকে হারাম বলতেন, আর তারপরে সহিহ সূত্রে যখন তার কাছে হাদিস পৌঁছে, যেই দিন হাদিস পৌঁছে সেটা তার ইন্তেকালের 3 দিন পূর্বে ছিল, যার ফলে 3 দিন পূর্বে তিনি এটা স্বীকার করে গেছেন যে ঘোড়া খাওয়া হালাল। যখন সহিহ হাদিস আছে, আমি এতদিন আমার কাছে পৌঁছেনি, কারণ সেই হাদিসগুলি কিতাবের আকারে তখনও সংকলন হয়নি। সাধারণ মানুষ অনেক সব বুঝছে, আরে এত বড় ইমাম আর হাদিস পৌঁছেনি কেন? আরে আজকাল আমাদের সামনে কম্পিউটারে শুধু একটা ক্লিক করলে হাদিসটা চলে আসতে পারে, একটা শব্দ বলতে পারলেই হলো, লিখতে পারলে হলো। তারপরে আজকে থেকে 10 বছর 20 বছর বা 500 বছর আগেও বুখারী কিতাবে আছে, ছাপা আছে। তার আগে পাণ্ডুলিপিতে ছিল, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায়, শাফি মালিক আহমদের জামানায় এগুলি লিখাই হয়নি হাদিসের আকারে, কিতাব লিখা হয়নি, তারা ছড়িয়ে ছিটে মানুষের কাছে ছিল। তাবেঈন, তাবেঈন, সাহাবায়ে কেরামদের পরে তারা মুখস্থ রাখতেন না, তারপরে ধীরে ধীরে লেখা শুরু হলো, লিখনি এরকম বড় আকারে লিখনি আসলো। তার আগে ছোটখাটো লিখনি, কেউ 2-4-10টা পাতা লিখে রেখেছে, কিছু কয়েকটা হাদিস লিখে রেখেছে, এইরকম যেমন ইমাম জোহরি কিছু লিখে রেখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার আমলে লিখতে নির্দেশ দিয়েছেন, কিন্তু কিতাবের আকারে তেমন আসেনি। কিতাবের আকারে সর্বপ্রথম যেটা প্রসিদ্ধ কিতাব মুয়াত্তা মালিক আসলো। এই জন্য হতে পারে যে হাদিস পৌঁছেনি, বলা হয়ে থাকে যে তিনি 3 দিন পূর্বে প্রত্যাহার করেছেন, তার আগের ফতোয়া থেকে বলেছেন যে ঘোড়া খাওয়া হালাল। এক কথায় ঘোড়া খাওয়া হালাল, তবে যেখানে ঘোড়া কম রয়েছে, ঘোড়ার খাওয়ার চাইতে বেশি বড় উপকারিতা হচ্ছে তাতে চাপা, সওয়ার হওয়া, আর সেটা দেখতে সুন্দর লাগে, সেটা জিহাদের ময়দানে কাজে আসতে পারে, ছোটাছুটির ক্ষেত্রে কাজে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। যার ফলে ঘোড়া খাওয়া জায়েজ হলেও তার চাইতে বৃহৎ স্বার্থ যদি থাকে সেটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল। এখানে আরো বলে দিয়ে ঘোড়ার কথা যখন বললাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া খাওয়ার অনুমতি দিয়েছেন আর খচ্চর গাধা নিষেধ করেছেন, এই মর্ম হাদিস রয়েছে। সুতরাং খচ্চর গাধার গোশত খাওয়া সবার নিকটে, সমস্ত আইম্মায়ে কেরামদের নিকটে এর উপর ইজমা রয়েছে যে হারাম, গাধার গোশত খাওয়া হারাম আর খচ্চরের গোশত খাওয়া হারাম। ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ পাক বলছেন যে আল্লাহর দায়িত্ব হচ্ছে কাসদুস সাবিল, সরল পথ দেখিয়ে দেওয়া। আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে সরল পথের দিক নির্দেশনা দেয়া। আল্লাহ পাক এই দায়িত্ব নিয়েছেন, এমন দায়িত্ব নেই যে কেউ তার উপরে ফরজ করেছেন। আল্লাহ পাকের তার অনুগ্রহ পূর্বক তিনি নিজে দায়িত্ব নিয়েছেন। অনেক সময় আপনার মালিকের ওপর ফরজ না যে আপনাকে বছরে 2টা টিকিট দিতে হবে, বছরে একটা টিকিট অথবা 2 বছরে একটা টিকিট, ঠিক না? কিন্তু আপনি 6 মাস পরে ছুটি যাচ্ছেন, এমার্জেন্সি ছুটি যাচ্ছেন, আর মালিক আপনার খুশি বলছে এটা আমার টিকিট, আমার দায়িত্ব। কি দায়িত্ব? ওর দায়িত্ব আছে টিকিট দেওয়ার নাকি? বলছেন আমাদের ভাষায় আমার দায়িত্ব, এটা আমার দায়িত্ব। দায়িত্ব মানে তো ফরজ, কোথায় দায়িত্ব? দায়িত্ব না, তাহলে অনুগ্রহপূর্বক দায়িত্ব। তিনি অনুগ্রহ করছেন, তাহলে মানুষ যদি এরকম অনুগ্রহ করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবচেয়ে উত্তম দৃষ্টান্ত। আল্লাহ পাক বলছেন যে মানুষকে সঠিক পথ দেখিয়ে দেওয়া আমার জিম্মা, আমার দায়িত্ব, আমি সঠিক পথ দেখিয়ে দিচ্ছি। ইন্না হাদাইনাহু সাবিলা, আল্লাহ বলছেন সূরা দাহরে, আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি, এটা ভালো রাস্তা, এটা মন্দ রাস্তা। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় ভালো রাস্তা গিয়ে আল্লাহ পাকের শুকরগুজার হয়ে যাও, আল্লাহ পাকের কৃতজ্ঞ হও। ভালো কাজ এমনি ভালো লাগে মানুষকে,
চোরকেও ভালো লাগে ভালো কাজ, চুরি করতে ভালো লাগে না, কিন্তু যেহেতু তার প্রকৃতি বিকৃত হয়ে গেছে, পাপে ডুবে গেছে, যার ফলে ওই রাস্তা থেকে আর ফিরে আসতে পারে না, হয়তো ব্যাক করে। ওয়াইম্মা কাফুরা, হয় শুকরগুজার হও, আর না হলেও অকৃতজ্ঞ হও, না শুকরি করো, কিন্তু আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। আল্লাহ পাক ভালো রাস্তা দেখিয়ে দিয়েছেন আর বলেছেন এই রাস্তায় চলো, নির্দেশও দিয়েছেন, দেখিয়েও দিয়েছেন আর নির্দেশও দিয়েছেন। আর মন্দ রাস্তা দেখিয়ে দিয়ে এটা খারাপ রাস্তা, কিন্তু খুন, জিনা, শিরক, কুফরি, পাপ, মিথ্যা, ভুল রাস্তা, আর সতর্ক করে দিয়েছেন, বারণও করে দিয়েছেন। তারপরে কি আল্লাহর উপর দোষ চাপবে না? কখন আল্লাহর উপর দোষ চাপবে না। আর স্বাধীনতাও দিয়েছেন আপনাকে, যে আপনি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবেন, স্বাধীনভাবে ভালো পথে চলতে পারবেন। তারপরে আল্লাহর উপর দোষ চাপাবেন যে তকদিরে যা আছে তাই হবে, এখন কি করব। তকদির তো দুনিয়ার ক্ষেত্রে, কেন তকদির বলেন না? দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে যারা তকদিরকে আড় বানায় পাপ করার জন্য আর সৎ পথে না চলার জন্য, তাদের মনে শয়তানি ঢোকা আছে। তাদেরকে বলবো তকদির শুধু দিনের ক্ষেত্রে লেখা হয়নি, দুনিয়ার ক্ষেত্রে লেখা হয়েছে, রিজিকের ক্ষেত্রে লেখা হয়েছে, ছেলে মেয়ের ক্ষেত্রে লেখা হয়েছে, বিবাহের ক্ষেত্রে লেখা হয়েছে। বলেন যে বিবাহ করবার, তকদিরে থাকলে বউ এমনি চলে আসবে, তকদিরে থাকলে স্ত্রী এমনি চলে আসবে, বিবাহ করব না। বলেন যে আমি বিয়ে করেছি কিন্তু স্ত্রীর কাছে যাবো না, আর বিদেশেই থাকবো সারা জীবন, তকদিরে থাকলে আকাশ থেকে এমনি ছেলে মেয়ে নেমে আসবে। বলেন না কেন পাগল? এই পাগলরা বলে না কেন যে পাগলা বলছে জান্নাত যদি তকদিরে থাকে তো নামাজ পড়ি না পড়ি এমনি পাবো, আর যদি জান্নাত তকদিরে না থাকে তো নামাজ পড়ে কি হবে তোমার? গুমরাহি না, মনের শয়তানি এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সরল পথ দেখিয়ে দেওয়া আল্লাহ পাকের দায়িত্ব, আল্লাহর এটি অনুগ্রহ। অমিনহা জায়ের, আর কতক রাস্তা রয়েছে বক্র, জায়ের মানে মাইল। অনেক রাস্তা রয়েছে যেগুলো বাঁকা রাস্তা, খবরদার বাঁকা রাস্তায় চলিও না। সহি রাস্তা সিরাতে মুস্তাকিম বা কাসদুস সাবিল, সরল পথ, আল্লাহর পথ, জান্নাতের পথ শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ থেকে, কোরআনের বাস্তবায়ন থেকে, আর শেষ গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। জি হ্যাঁ, আর ডানে বামে শয়তানের রাস্তা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দেখিয়ে দিয়েছেন নকশা করে, যে ডানে বামে শয়তান বসে আছে বিভিন্ন ছোট ছোট রাস্তা আর মোড়ে, আর ডাকছে যে আসো আসো, শিরক করতে আসো, খুন করতে আসো, জেনা করতে আসো, মদ খেতে আসো, মিথ্যা কথা বলতে আসো, বেঈমানি করতে আসো, জুলম অত্যাচার করতে আসো, ইত্যাদি ইত্যাদি, ফিল্ম দেখতে আসো, ডাকে শয়তান। ওয়াফি কুল্লি সাবিলিন শাইতানুন ইয়াদু ইলি, ছোট ছোট যে রাস্তাগুলি রয়েছে এই রাস্তাগুলির মোড়ে শয়তান বসে আছে আর ডাকছে। মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান গোমরা করে মানুষকে, খারাপ সঙ্গী, আর জিন শয়তান মনে কুমন্ত্রণা দিয়ে পাপে প্ররোচিত করে পাপের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন যে কিছু বাঁকা রাস্তাও আছে, শিরকের রাস্তা, বিদআতের রাস্তা, বাঁকা রাস্তা, নবীর তরিকায় না চলে, কোরআন এবং হাদিস থেকে দলিল খোঁজ না করে মুরব্বিদের দোহাই দিয়ে থাকে, বাঁকা রাস্তা না? ওহির দলিল না খুঁজে, বুজুর্গানের দিন এত বড় বড় ছিলেন, আলেম ওলামা ছিলেন, আর পীর মাশায়েখ ছিলেন, তারা বুঝতেন না? হ্যাঁ, এগুলি হচ্ছে জায়ের, ভ্রান্ত রাস্তা, বক্র রাস্তা, সাবধান। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আল্লাহ যদি জবরদস্তি চাইতেন, ওয়ালাউ শাআ ইজবারান, আসলে এখানে আছে, যদি আল্লাহ ফোর্স করতে চাইতেন, চাপ সৃষ্টি করতে চাইতেন, তাহলে লাহাদাকুম আজমাইন, তোমাদের সকলকে গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। কিন্তু কেন করেননি? এই জন্য যে তাতে আর পরীক্ষা নিরীক্ষা কিছু থাকতো না। পরীক্ষার যে উদ্দেশ্য রয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করতে চান যে কে ভালো কর্ম করে আসছে, কে জান্নাতে যাওয়ার মতো কাজ করে আসে, আর কে জাহান্নামে যাওয়ার মতো কাজ করে আসে। পরীক্ষা কোথায়? ধরলেন আল্লাহ, টেনে নিয়ে গিয়ে পৌঁছে দেন, না টেনে মসজিদে হাজির করে দিলেন, টেনে ইসলামে হাজির করে দিলেন। হ্যাঁ, যদি এইভাবে অন্তরকে বাধ্য করে দিলেন, তোকে ইসলাম ছাড়া, ফেরেশতার মতো করে দিলেন। মানুষকে যদি ফেরেশতার চরিত্র দিয়ে আল্লাহ পাক পয়দা করে দিতেন, ও গুনাহ করার ক্ষমতাই নেই। ফেরেশতা গুনাহ করবে, গুনাহ করার ক্ষমতাই তো নেই, তো কি করে গুনাহ করবে? ঠিক না? গুনাহ করার ক্ষমতাই নেই, নেকি করারই শুধু ক্ষমতা। ওই রকম যদি আল্লাহ করে দিতেন তাহলে পরীক্ষা থাকতো না। ফেরেশতাদের আবার কিসের পরীক্ষা আছে? ফেরেশতারা সবসময় ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন, রাত দিন তাসবিহ করে, আল্লাহ পাকের গুণগান করে, কোনো ক্লান্তি আসে না। ইয়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ হয় আল্লাহর পক্ষ থেকে তাই তারা করে, একটু অবাধ্য হয় না, কারণ অবাধ্য হওয়ার ক্ষমতাই নেই। কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে যতই ভালো কাজ করেন আপনি, অবাধ্য হওয়ার ক্ষমতা আছে। আমি এটা মানবো, এটা মানবো না, করতে পারবেন, কিন্তু তারপরে না, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ শুনলাম, মানলাম, গফরানাকা, তুমি আমাদেরকে মাফ করে দাও, তোমার কাছে মার্জনা কামনা করি, তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন
যে হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন। এখন পানির নিয়ামতের কথা আগে শুরুতে বলেছি, সূরা নাহলে বারবার করে বহু নিয়ামতের কথা, হ্যাঁ, পশুর নিয়ামত আসলো, আরো সব নিয়ামত আসলো, বাহনের নিয়ামতের কথা আসলো, পানির নিয়ামত। দেখেন আল্লাহ বলছেন, আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন। আকাশ থেকে মানে ওপর থেকে, মানুষের মাথার উপরে যা আছে তাই হচ্ছে আকাশ। আকাশ মানে এই নয় যে আসল আকাশ থেকে বৃষ্টি বর্ষণ, বরং মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হয়। লাকুম ফিহা লাকুম মিনহু শারাবুন, তা থেকে তোমাদের পানীয় রয়েছে। এই পানি যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এর মাধ্যমে তোমাদের পানীয়র ব্যবস্থা রয়েছে। অনাবৃষ্টি দুর্ভিক্ষ যদি শুরু হয় তো পাতালের পানীয় এমন দূরে চলে যাবে, গভীরে চলে যাবে যে পানি নিয়ে আসতে পারবে না। বলো আর আয়াতিন আসবাহা মাউকুম গাওরা। আচ্ছা বলো তো, আল্লাহ সূরা মুলকে বলছে তোমাদের পানি যদি একেবারে পাতালের গভীরে চলে যায়, গভীরে চলে যায়, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে তোমাদের জন্য মিষ্টি পানি কোন শক্তি এনে দিতে পারে, কোন নলকূপ এনে দিতে পারে, কোন যন্ত্র এনে দিতে পারে, টেকনোলজিতে এনে দিতে পারে, পারবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পানীয়ের ব্যবস্থা করেছে। ওয়ামিনহু শাজার, আর এই আকাশের বৃষ্টির মাধ্যমে গাছপালা আল্লাহ পাক সৃষ্টি করেন, নাহলে গাছপালা পয়দা হইতো না। ফিহে তসিমুন, যাতে তোমরা তোমাদের পশুগুলিকে চড়িয়ে থাকো। তসিমুন, হ্যাঁ, সাইমা বলা হয় যেগুলি চারণভূমিতে চড়ে বেঁচে থাকে পশু, এগুলিকে সাইমা বলা হয়েছে। আর সাইমা নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে, সাইমা যেগুলি চারণভূমিতে বছরের অধিকাংশ সময় চড়ে বেঁচে থাকে, সেই সব গবাদি পশুতে, সেসব গরুতে, উঠে, এগুলোতে, আর ছাগলে, ওগুলোতে যাকাত রয়েছে। ওখান থেকে ওই সাইমা থেকে তুসিমুন, যেগুলি তোমরা চারণভূমিতে চড়িয়ে থাকো। ইউমবিতু লাকুম বিহি যারআ ওয়া যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাব মিন কুল্লি সামারাত। আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য এই পানির মাধ্যমে উদ্গত করেন আল্লাহ পাক জন্মান কি আযযারআ, শস্য, খেতে শস্য হয়। ওয়া যাইতুনা, আর জৈতুন, ওয়ান নাখিল, জৈতুন আল্লাহ পাকের বড় নিয়ামত, জৈতুন, জৈতুন তেল, জৈতুনের ফল আল্লাহ পাকের নিয়ামত মুবারক। ওয়ান নাখিল, এবং খেজুর গাছ, ওয়াল আনাব, এবং আঙ্গুর, অমিন কুল্লি সামারাত, এবং নানান রকমের ফল বা সমস্ত রকমের ফল বলতে পারেন, মিন কুল্লি সামার, সমস্ত রকমের ফল। ইন্না ফি যালিকা লাআয়াহ, নিঃসন্দেহে এতে শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিকাউমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য, যারা চিন্তা করবে এই বিষয়গুলি নিয়ে, যে আল্লাহ পাক যদি এগুলি না দিতেন, পানি না হইতো, না আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা হইতো, না আমাদের ডাল হইতো, না রুটি হইতো, না ভাত হইতো, কোনো কিছুর ব্যবস্থা হইতো না। চিন্তা করুন আপনি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম, আল্লাহ পাক বলছেন যে তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। তাসখির, সাখখারা ইসাখখিরু মানে নিয়োজিত করে দেওয়া, আয়ত্ত করে দেওয়া, আল্লাহ বশে করে দেওয়া, এই সবগুলি অর্থ তার হয়। আল্লাহ নিয়োজিত করেছেন তোমাদের জন্য রাতকে আর দিনকে, আর সূর্যকে, চন্দ্রকে। এগুলি মানুষের কল্যাণে নিয়োজিত, মানুষের কল্যাণে নিয়োজিত। সূর্য যদি আলোহীন হয়ে যায় বা তাপহীন হয়ে যায় তো বরফে সব মারা যাবে। সূর্য যদি তাপ বৃদ্ধি করে দেয় তো জ্বলে সব শেষ হয়ে যাবে। এইরকমই প্রত্যেকটা সৃষ্টির বড়ই রহস্য রয়েছে, উপকারিতা রয়েছে। তোমাদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। আল্লাহ বলছেন ওয়ান-নুজুম মুসাখখারাতুন বিআমরিহি, আর তারকারাজি তার নির্দেশে মুসাখখারাতুন নিয়োজিত রয়েছে, আল্লাহ পাক নির্দেশে তারকাগুলি নিয়োজিত। এত অসংখ্য তারকা নক্ষত্র মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াত, নিঃসন্দেহে এই বিষয়ে বহু শিক্ষার বিষয় রয়েছে। আয়াত, বহু শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লিকাউমি ইয়াকিলুন, লিকাউমি ইয়াকিলুন, বোধ শক্তি সম্পন্ন জাতির জন্য। আকল থেকে ইয়াকিলুন, এজন্য বললাম বোধ শক্তি বা জ্ঞানী সম্প্রদায়ের জন্য। ওয়ামা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানুহু, আর যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যারা মানে সৃষ্টি করা, ছড়িয়ে দেওয়া হয়। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন বা যা সৃষ্টি করে ছড়িয়ে দিয়েছেন, ফিল আরদি পৃথিবীতে, মুখতালিফান আলওয়ানুহু, রং বিরঙের, মুখতালিফান আল, রং বিরঙের। ইন্না ফি যালিকা লাআয়া, নিঃসন্দেহে এতে বহু নিদর্শন রয়েছে, বহু রঙের, বহু রকমের ফল মূল, গাছপালা, লতা, শাক সবজি ইত্যাদি সবজি রয়েছে। এতে তোমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। কার জন্য? কে শিখবে আর কে উপকৃত হবে? লিকাউমি ইয়াযাক্কারু, সেই জাতির জন্য যেই জাতি উপদেশ গ্রহণকারী, উপদেশ গ্রহণ করে থাকে। ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা, আল্লাহ তো সেই সত্তা যিনি সাগর মহাসাগরকেও কি করেছেন? নিয়োজিত করেছেন তোমাদের কল্যাণে। সাগরে আমাদের ফায়দা রয়েছে, সাগর না থাকলে আমাদের ক্ষয়ক্ষতি ছিল। আল্লাহ বলছেন
তোমাদের জন্য তোমাদের কল্যাণে সাগরকে নিয়োজিত করেছে। তাতে কি ফায়দা রয়েছে? কিছু ফায়দা আল্লাহ উল্লেখ করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে করে সেই সাগর থেকে কি করতে পারো, তোমরা খেতে পারো, ভক্ষণ করতে পারো, লাহমান তারিয়ান, তাজা গোশত। সাগরে আবার তাজা গোশত পাওয়া যায়, ফ্রেশ গোশত। কেমন কথা! গরু ছাগলের মাছকে আল্লাহ বলছেন লাহমান তারিয়ান, শুধু লাহম বলেনি, তারিয়ান তাজা গোশত, যাতে তেমন ক্ষয়ক্ষতি নেই। আজকের মেডিকেলে 1400 বছর পর প্রমাণ করছে যে গরু খান আর খাসি খান আর মুরগি খান, মুরগির চামড়া খান, এটাতে চর্বি, এটাতে অমুক, এটাতে তমুক, এতে প্রেশার বাড়বে, এতে এই বাড়বে সেই বাড়বে। মাছে এই জন্য আল্লাহ পাক লাহমান প্রশংসা করেছেন যে কত কত গুণের খাবার তোমাদের জন্য সমুদ্রে রেখেছি, নদী নালাতে রেখেছি। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যাতে করে সেখান থেকে তোমরা তাজা গোশত খেতে পারো। তাস্তাখরিজু মিনহু হিলিয়া, দ্বিতীয় উপকারিতা, 3টি উপকারিতার কথা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সাগর থেকে 3টি উপকার, 3টা উল্লেখ করছেন। দ্বিতীয় হচ্ছে যাতে তোমরা বের করতে পারো সেই সাগর থেকে হিলিয়াতান, তোমাদের অলংকার। হিলিয়া জেওয়ার, অলংকার, যে সব জিনিস দিয়ে তৈরি হয়, যে সব ধাতু দিয়ে তৈরি হয়, মণিমুক্তা বের হয় সাগর থেকে। তাহলে বা সুনাহা, যেগুলি তোমরা পরিধান করে থাকো বা তোমাদের নারীরা, তোমাদের মেয়েরা পরিধান করে থাকে, ব্যবহার করে। আর দেখতে কত মজা লাগে, যদি অলংকার না থাকে দেখতে ভালো লাগবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন, এটাও আসে সাগর থেকে। ও তারাল ফুলকা মাওয়াখিরা ফি, তৃতীয় উদ্দেশ্য, তৃতীয় উপকারিতা সাগর থেকে। আল্লাহ বলছেন তুমি দেখবে জলজাহাজগুলিকে, ও তারাল ফুলকা পানি জাহাজ, হ্যাঁ, বা নৌকো, ছোট থেকে বড় যত লঞ্চ যা কিছু হোক না কেন, এগুলিকে দেখবে, পানি জাহাজকে দেখবে, মাওয়াখিরা ফিহে, এই সমুদ্রের ঢেউয়ের বুক চিরে যেতে। মাখারা এমখরো মানে কোন জিনিস চিরে যাওয়া, ফেড়ে যাওয়ায় বলা হয়। তো তুমি দেখবে এই জলজাহাজগুলিকে, ফুলক এখানে বহু বচন রয়েছে, ফুলক এক বচন হয়, ফুলক বহু বচন হয়, আর শব্দে কোনো পরিবর্তন হয় না, এটা গ্রামার। মাওয়াখিরা ফিহে, এই সমুদ্রের ঢেউয়ের বুক চিরে যাচ্ছে। কেউ কেউ বলেছেন যে পানির বুক চিরে যাচ্ছে ঢেউয়ের, আর কেউ কেউ বলেছেন না বাতাসের বুক চিরে। বাতাস অনেক সময় অনুকূলে থাকে, অনেক সময় প্রতিকূলে, উল্টো দিকে বাতাস থাকে, তারপরও পানি জাহাজ চলছে না? চলছে না? হ্যাঁ চলছে, যদিও গতিতে কম বেশি হয়, কিন্তু চলছে। বলে তাবতাগু মিন ফাদলিহি, যাতে করে তোমরা তার রিজিক সন্ধান করতে পারো। এগুলি নিয়ে এসে তোমরা মাছগুলি ধরে নিয়ে আসো, তারপরে কেউ বিক্রি করে, ওখান থেকে রিজিক আসে, খাদ্যের ব্যবস্থা। আবার কেউ মণিমুক্তা কুড়িয়ে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেখান থেকে তাদের রিজিকের ব্যবস্থা হয়। আবার কেউ সেখানে জাহাজ চালাচ্ছে, জাহাজ ভাড়া নিচ্ছে, কেউ দিচ্ছে, কেউ নিচ্ছে ইত্যাদি, এর মাধ্যমে বাড়িতে রিজিক আসে। বলে তাবতাগু মিন ফাদলি, যাতে করে তার অনুগ্রহ, তার রিজিক তোমরা সন্ধান করতে পারো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে করে এসব রিজিক পেয়ে, আল্লাহ নিয়ামত পেয়ে শুকরগুজার হও, শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের রব্বের শুকরিয়া অন্তর থেকে আর কথার দ্বারা, জবান দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সার্বিক ক্ষেত্রে শুকরিয়া হয়ে যায়। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম, আর আল্লাহ পাক স্থাপন করেছেন জমিনে রাওয়াসিয়া, বড় বড় পর্বতমালা। রাসিয়াতুনের বহুবচন হচ্ছে রাওয়াসি বা রাসিয়াত, দুটি বহুবচন। এটা হচ্ছে জামা তাকসির, আর রাসিয়াত হচ্ছে জামায়ে সালিম। আল্লাহ পাক এই জমিনের ওপর পাহাড় পর্বত মালা স্থাপিত করেছেন কেন? আনতামিদা বিকুম, যাতে করে তোমাদেরকে নিয়ে এই জমিন আন্দোলিত না হয়ে যায়, নড়াচড়া না শুরু করে, থরথর করে কাঁপা শুরু করে, সবসময় ভূমিকম্প চলতেই আছে। 1 মিনিটের জন্য, 1 মিনিট না, কয়েক সেকেন্ডের জন্য ভূমিকম্প হলে হাহাকার অবস্থা, বাড়ি থেকে কি যে পালাপালি শুরু হয়ে যায়। যাদের জীবনে সামান্য একটু হয়েছে, কিছুটা উপলব্ধি করেছেন না, করেন নাই? হয়েছে, দেখেছেন? তাহলে চিন্তা করেন যে আল্লাহ যদি পাহাড় পর্বতগুলি না বসাতেন, আর জমিন সব সময় আন্দোলিত, হিলতেই আছে, হিলতে আছে, নড়তে আছে, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে বাড়ি ঘর ধসে সব সর্বনাশ হয়ে যাচ্ছে, দেশকে দেশ শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি অবস্থাটা হইতো? বাড়ি তৈরি করতে পারতেন না, তৈরি করে রাখতেই পারতেন না, চলাচল করতে পারতেন না, ঘুমাতে পারতেন না, কোনো কিছু হইতো না, বসবাসযোগ্য হইতো না। আল্লাহ পাক এই পাহাড় দিয়ে করেছেন। এতে একটা শিক্ষার বিষয় রয়েছে। কে বলতে পারেন আল্লাহ তো ইচ্ছা করলে কোন দিয়ে অনেক কিছুই করেছেন। জমিন সৃষ্টি করার পরে জমিনকে বলতে, এই কোন স্থির হও,
স্থির হও। হ্যাঁ, লা তাহাররাক, হরকত করিও না, নড়াচড়া করিও না। বলতে পারতেন না? পারতেন না? না শুনতো না জমিন? আল্লাহ যদি হুকুম করতেন, যদি আগুনকে আল্লাহ হুকুম করলে, ইয়া নারো, হে আগুন, কোনি বারদা, ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আগুনে পড়ে গেছে, জ্বালাবে না, পড়তে যাচ্ছে, জ্বালাবে না, নিরাপদ রাখবে, এত ঠান্ডা বরফ করে দিও না, আর একবারে জ্বালাবে না, কোনোটাই চলবে না, তোমার সাধারণ অবস্থায় তুমি ফিরে আসো। আগুনের শক্তিকে আল্লাহ কোন দিয়ে, কোনি বারদা দিয়ে টেনে নিলেন, শেষ করে দিলেন, তাই না? তা আল্লাহ কি এটা করতে পারতেন না জমিনের ক্ষেত্রে? আবার পাহাড় বসিয়ে থামাইলেন জমিনকে, কেন করলেন? এতে একটা শিক্ষা দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে যে দুনিয়ায় মানুষকে চলাফেরার জন্য উপায় উপকরণ গ্রহণ করতে হবে। আসবাব, যেগুলি আপনার চলাফেরার জন্য, জীবন যাপনের জন্য উপায় উপকরণ, বুঝছেন তো? আসবাবপত্র, যেগুলি ওসিলা, মাধ্যম ব্যবহার করতে হবে। মাধ্যম ব্যবহার করতে আল্লাহ তো কুম দিয়ে করে দিতে পারতেন, কিন্তু মাধ্যমের শিক্ষাটা দেওয়া হলো না। আর পাহাড়ের মাধ্যমে আল্লাহ জমিনকে থামালেন, স্থির করলেন, এতে মাধ্যমের শিক্ষা দেওয়া হয়েছে যে আমি আল্লাহ মাধ্যম দিয়ে করেছি, অথচ আমি করতে পারতাম, বিনা মাধ্যমে আমি জমিনকে থামিয়ে দিতে, স্থির করে দিতে পারতাম। তাহলে মানুষ, তোমাকে ঈমান ভালো করার জন্য, ইসলাম তোমার ভালো করার জন্য, সৎকর্মশীল হওয়ার জন্য ইলম শিখতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। পাপ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য তার কিছু উপায় উপকরণ রয়েছে। পাপের আড্ডাতে বসে থাকবেন, পাপ হচ্ছে আর ওখানে বসে থাকবেন। সবাই তাস খেলছে, আপনি তামাশা দেখছেন। সবাই বিড়ি সিগারেট খাচ্ছে, ওদের সাথে বসে আছেন আর ধোঁয়া খাচ্ছেন, আর বলে আমি বিড়ি খাবো না, চলবে? আমি সিগারেট খাই না। সবাই মদ খায়, আপনার বন্ধু, আবার বলছেন যে বন্ধু, লজ্জাও লাগে না? এক শ্রেণীর লোকেরা বলে জেনাকারী বন্ধু, আবার খুনি বন্ধু, চোর বন্ধু, মদখোর বন্ধু। কি করে বন্ধু হইতো? কখনো বন্ধু নয় আপনার। তো জায়েজ নয় যে পাপীদের সাথে আপনার বন্ধুত্ব থাকবে। কথা হচ্ছে যে এইরকম আজকালকার অধিকাংশ মুসলিম নিজের গরজে অথবা গাফিল পাপীদের সমাজে বসে আছে, একটু অন্যায়ের প্রতিবাদ করে না, অন্যায়কে ঘৃণাও করে না। আমিও যেমন তার কাছে, আল্লাহর নেক বান্দা একজন, সে যেমন তার কাছে, তেমন একজন মদখোর তার কাছে। বরং ও যদি তার গ্রামবাসী হয় বা আত্মীয় হয়, বংশের হয়, তো ও আমার চেয়ে বেশি নিকটবর্তী। তার মজলিসে বসে আছে, কিছুই না, একসাথে খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়ে বেহায়া বেপরদা মেয়ে বউদেরকে নিয়ে ওইভাবে চলাফেরা করছে, কিছুই না, আমার মেয়ে, তাদেরকে ভালো তরবিয়ত দিল না। তাহলে ওসিলা, মাধ্যম যদি ব্যবহার না করেন, কখনো ঈমান ইসলাম মজবুত হবে না। এটা তো দিনের ক্ষেত্রে বললাম, দুনিয়ার ক্ষেত্রে আপনার মাধ্যম লাগবে। বিদেশে আসা লাগবে রুজির জন্য, যদি দেশে যদি ওইরকম কিছু সুযোগ সুবিধা না করতে পারে, লাগবে না? লাগবে না? মাধ্যম ব্যবহার করতে হবে। শরীর অসুস্থ হয়েছে, সুস্থ করার জন্য মাধ্যম, আল্লাহ শিখে মাধ্যম ব্যবহার করো। তাদাউ ইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা ওষুধ ব্যবহার করো। ওষুধ ব্যবহার মাধ্যম, সেটাই সবকিছু নয়, কিন্তু সেটা হচ্ছে মাধ্যম। এই মাধ্যমগুলি আল্লাহ পাক ব্যবহার করতে বলেছেন। যেই মাধ্যমগুলি আল্লাহ ব্যবহার করতে বলেছেন, সে মাধ্যম ব্যবহার করবে। যেটা আবার বলেননি, সেখানে মাধ্যম বাড়াইবেন না। দোয়ার ক্ষেত্রে আল্লাহ বলছেন ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ, আমি নিকটে দোয়াকারী দোয়া শুনি। আর বিদআতপন্থী বলছেন না না, নবীর ওলির ওসিলা, বড় পীরের ওসিলা না ধরলে আমার দোয়া কবুল হবে না। আল্লাহ মাধ্যম ধরতে বলেছেন এখানে, মাধ্যম তো ধরতে বলেননি। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা কেউ ওসিলা ধরেছেন যে চলো ইব্রাহিম খলিলুল্লাহ ওসিলা ধরি, মুহাম্মদ রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ওসিলা ধরছেন? এসব জাল ধর্ম কেন পালন করবেন আপনি? তো যেখানে আল্লাহ মাধ্যম বলেছেন সেখানে মাধ্যম ধরবেন, আর যেখানে মাধ্যম বলেননি সেখানে মাধ্যম ধরবেন না। আল্লাহর কাছে সুপারিশের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি প্রস্তুত হয়ে আছেন। যদি সুপারিশের যোগ্য হন, আপনাকে পীর ধরতে হবে, এটা মাধ্যম? এটা মাধ্যম নয়, এটা ইসলামী মাধ্যম না। সেই দিন হাসরের মাঠে পীর ধরবেন না, তাহলে কি করে নাজাত পাবে? সেই দিন হাহাকার অবস্থা, সব হাবুডুবু করবে ঘামে, তখন বড় বড় নৌকার জাহাজ নিয়ে কে আসবে? আমাদের পীর সাহেব আসবে। এই শিক্ষা দেয়নি তারা, এই শিক্ষা নাই তাদের কিতাবে। তাহলে এটা মাধ্যম? কোন হাদিস আছে এই মাধ্যম যে বড় বড় জাহাজ নিয়ে আসবে? না হাদিস আছে নফসি নফসি নফসি, হাই আমার কি হবে, হাই আমার কি হবে, হাই আমার কি হবে, সকলে বলবে, সকলে বলবে। হ্যাঁ, আর সেই দিন কোন মানুষের কথা বলার সাহস হবে ইল্লা রসুল, রসুল ছাড়া। চিন্তা করুন তো, দেখলেন? তাহলে যে মাধ্যমগুলি ইসলামে আছে সেগুলি আছে, আর যেগুলি নেই সেগুলি ভ্রান্ত মাধ্যম। ওইসব নিজে থেকে গড়বেন না যেগুলি মাধ্যম। দুনিয়ায় বেঁচে থাকার জন্য মাধ্যম খেতে হবে। আমি খাবো না, জিকির খাওয়ার ঘটনা নেই ওদের কিতাবে। জিকির খেয়ে বেঁচে আছে কয়েক বছর, আরে জিকির খাওয়া কি বেঁচে থাকার মাধ্যম? মিথ্যা কথা, মিথ্যা কথা এগুলি শয়তানি কারবার। সাবধানের জন্য মাধ্যম যেটা ইসলামে আছে সেটা হচ্ছে মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে
তোমাদের জন্য আল্লাহ পাক স্থাপিত করেছেন পাহাড় পর্বতমালা জমিনে। কেন? আনতামিদা বেকুম, আসলে ছিল লে আল্লাহ তামিদা বেকুম, যাতে করে তোমাদের নিয়ে আন্দোলিত না হয়ে যায়। না কথাটি এখানে উজ্জ্বলেছে আরবিতে এইভাবে, আরবিটার অলঙ্কার। আনতামিদা বেকুম যদি এরকম আসে তার মানে হচ্ছে যাতে করে না, মাদা আমিদ মানে নড়া বা আন্দোলিত হওয়া, আর আন্দোলিত যেন না হয়। ওয়া আনহারান, এবং আল্লাহ পাক সৃষ্টি করেছেন নহর সমূহ, নদী নালা, অসবলান, আর বহু পথ। পৃথিবীতে বহু রাস্তা আল্লাহ তৈরি করেছেন। সবগুলো যদি পাহাড় পাহাড় হয়ে থাকতো আর রাস্তা বন্ধ, চলতে পারতেন না। দুই পাহাড়ের মাঝখান দিয়েও রাস্তার ব্যবস্থা করেছেন, একটু ঘুরে এদিক ওদিক দিয়ে হইলেও রাস্তার ব্যবস্থা করেছেন। লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো। সঠিক পথ পেতে পারো দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু দেখে রাস্তা চিনি। বড় বড় পাহাড় দেখে আমরা দিক নির্ণয় করতে পারি যে রে এই পাহাড়টার পরেই তো আমাদের বাড়ি আছে, ঠিক না? এই পাহাড়ের পরে তো অমুক শহরটা আছে, এই পাহাড়ের পাশে তো অমুক দেশটা আছে, এই বঙ্গোপসাগরের পাশেই তো অমুক অমুক শহরগুলি আছে, বুঝতে পারি না আমরা? তো এর মাধ্যমে নহর, তারপরে নদী, এই পদ্মার পাশে এই আছে, যমুনার পাশে এই আছে, নীল দরিয়ার পাশে এই আছে, ফোরাতের পাশে এই আছে, বুঝতে পারছি না? তো আল্লাহ পাক তাই বলছেন লাআল্লাকুম তাহতাদুন, মানে রাস্তা বা দিক নির্ণয় তোমরা করতে পারো। নদী নালা দেখে দিক নির্ণয় করা যায়, বিভিন্ন পথ রাস্তা দেখেও দিক নির্দেশনা পাওয়া যায়। আর তারপর আর এক দিক নির্দেশনা, হেদায়েত হচ্ছে ইসলামের রাস্তা। এই সব আল্লাহ পাকের নিয়ামত, এসব আল্লাহ পাকের নিয়ামত অনুগ্রহ দেখে আল্লাহ তোমাদের জন্য এত ব্যবস্থা করেছেন সুন্দর। আর আল্লাহকে চিনলে, আল্লাহর সাথে সম্পর্ক রাখলে না, হেদায়েত পেলে না, এই কথাও এখানে বোঝানো হয়েছে। ওয়া আলামাতিন, আর বহু চিহ্ন রয়েছে। আর চিহ্ন সমূহ, আলাম মানে একটি চিহ্ন, আর আলামাত মানে বহু চিহ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পৃথিবীতে, এই জমিনের ওপর অনেক চিহ্ন সৃষ্টি করেছেন। এক এক জায়গায় এক এক রকমের চিহ্ন রয়েছে। দেখছি শহরে ঢুকলে বুঝতে পারবেন যে বিভিন্ন কিছু দেখলে, আজকাল না হয় শহর হয়েছে, শহর যখন হয়নি তখনও কিছু চেনার জিনিস ছিল, কোনখানে ডান দিকে কি আছে, বাম দিকে কি আছে, এরকম একবার গিয়েছেন দ্বিতীয়বার চিনতে পারছেন রাস্তা, তাই না? তো এইরকম আল্লাহ পাক জমিনে বহু চিহ্ন সমূহ রেখেছেন। ওয়াবিন্নাজমে হুম ইয়াহতাদুন, আর তারকা দিয়ে তারা দিক নির্ণয় করে থাকে। তারকার একটি লক্ষ্য উদ্দেশ্য এখানে উল্লেখ করা হয়েছে। তারকা দিয়ে কি করে মানুষ? হুম ইয়াহতাদুন, দিক নির্দেশনা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আলামাতিন ওয়াবিন্নাজমে হুম ইয়াহতাদুন, এই জমিনে বহু চিহ্ন রয়েছে, ওয়াবিন্নাজমে এবং তারকার মাধ্যমে হুম ইয়াহতাদুন, দিক নির্ণয় করে থাকে, রাস্তা পেয়ে থাকে। তারকার মাধ্যমে রাস্তা নির্ণয় হয়, দিক নির্ণয় হয়। আর তারকাকে আর কি জন্য সৃষ্টি করেছেন? তিনটি উদ্দেশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ পাক সূরা মুলকে বলেছেন, হ্যাঁ, সুশোভিত করেছেন, সুসজ্জিত করেছেন প্রথম আকাশকে কি দিয়ে? তারকারাজি দিয়ে। এটা জিনাতুল লিসসামা, আকাশের জিনত, অলংকার। আর ওয়াজআলনাহু রুজুমান লিশায়াতিন, আর শয়তানকে কি করা হয়? আঘাত করা হয়, শয়তানকে মারা হয় এই তারকা দিয়ে। মানে এই তারকাগুলি নয়, এই রকমে এই ধরনের জিনিস দিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি দিয়ে, এ কথা কেন বোঝানো হয়েছে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বা আসার যে সাহাবায়ে কেরামদের যে খালাক আল্লাহু নুজুমা লিসালাস, তিনটি গরজে আল্লাহ পাক তারকারাজি সৃষ্টি করেছেন। এই আয়াতে একটি আসলো ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুন নুজুমা লিতাহতাদু বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আরেকটি আয়াত রয়েছে। আল্লাহ পাক তোমাদের জন্য তারকারাজি সৃষ্টি করেছেন যাতে করে তোমরা রাস্তা পাও, দিক নির্ণয় করতে পারো। ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, স্থলের অন্ধকারে, রাতের অন্ধকারে বুঝতে পারছেন না, কিন্তু কোনো কিছু দেখে, তারকা দেখে, ধ্রুব তারা দেখে বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে আমি, উত্তর পূর্ব পশ্চিম কোন দিকে। আর ওয়াল বাহর, আর সমুদ্র পথে, বিশেষ করে সমুদ্র পথে যখন জাহাজে থাকেন তখন তারকা ছাড়া কি বুঝবেন? ওখানে তো আর কোনো নিশানাও নেই যে কোনো যাতে পাহাড় আছে, এ আছে, কিছু দেখতে পাচ্ছেন, পানি আর পানি চারিদিকে। তো ওখানের দিক নির্ণয় করা যায়, আল্লাহ পাক বলছেন। একটি আয়াত অন্য আয়াতে তাফসীর করে আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। আল্লাহ পাকের নিয়ামত সমূহ উল্লেখ করার পরে আল্লাহ পাক তার তৌহিদের দিকে মানুষকে আহ্বান করছেন আর বলছেন যে একটু চিন্তা করো যে আচ্ছা যিনি সৃষ্টি করেন, আফামান ইয়াখলুকু, আচ্ছা বলো তো যিনি সৃষ্টি করেন তিনি কে? আল্লাহ। কামান লা ইয়াখলুক, তিনি কি ওইসবের মতো যার কোনো কিছু সৃষ্টি করতে পারে না? দেবদেবীর মতো, লাতুজ্জা মানাতের মতো, আর জিলানি চিস্তির মতো? কখনো না। তিনি আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আর এরা মৃত, এরা কিছুই করতে পারে না। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিচ্ছ না?
আল্লাহকে বাদ দিয়ে, যিনি সবকিছু তোমাদের দান করলেন তাকে বাদ দিয়ে তার কাছ থেকে হক কেড়ে নিয়ে অন্যকে দিচ্ছ। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নেবে না? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তাহলে আয়ত্ত করতে পারবে না, তার সংখ্যা নির্ণয় করতে পারবেন যে কতটি সংখ্যা আছে। নিয়ামত গণনা করেন, আপনার শরীর থেকে শুরু করেন মাথা থেকে পা পর্যন্ত গুনতে 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 দেখবেন যে আপনি আয়ত্ত করতে পারবেন না। আর তারপরে আশেপাশে যেসব নিয়ামত রয়েছে ওই তো রয়েছে, আরো যেসব নিয়ামত রয়েছে আল্লাহ পাক যে কত নিয়ামত দান করেছেন। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ পাক বড় মার্জনাকারী আর বড় দয়ালু। আল্লাহু ইয়ালামু মা তুসিরুন ওয়া মা তুলিনুন, আল্লাহ পাক জানেন যা তোমরা গোপন করো আর যা প্রকাশ করো, সবকিছু আল্লাহ পাক জানেন। ওয়াল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এরা ডাকে, লা ইয়াখলুকুনা শাইআ, এই দেবদেবীরা বা এই কবর মাজারওয়ালারা, লা ইয়াখলুকুনা শাইআন, কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কোনো কিছু সৃষ্টি করতে পারে না। ওয়া হুম ইখলাকুন, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আব্দুল কাদের জিলানীকে সৃষ্টি করা হয়েছে না তিনি সৃষ্টি করেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন না তিনি কোনো কিছু সৃষ্টি করেছেন? আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টিকারী না হন, খালেক না হন, মখলুক, ইব্রাহিম খলিলুল্লাহ যদি খালেক না হন, মখলুক, তাহলে আবার অন্যরা কি করে ভাগ পেল? অন্যরা কোথা থেকে অংশ পেল? ওয়া হুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমওয়াতুন, এবং এরা মৃত, অসাড়। যদি মূর্তি প্রতিমা পুতুল হয় তো অসাড়, এর মধ্যে কোনো প্রাণ নেই। আর যদি বলেন যে ওই লোক জিলানী আর চিশতি আর অমুক আর তমুক মাজারওয়ালারা, তো আমওয়াতুন, এরা মৃত, মারা গেছে। আল্লাহ বলছেন এরা মৃত, একদিন মারা যাবে। আজকেও যদি কেউ বলেন যে হ্যাঁ অমুক ওলি আছে আর ও মরলেই কবর পাকা হবে আর মাজার শুরু হবে, আল্লাহ বলছে আমওয়াত, এরা মারা যাবে, মৃত। গায়রু আহিয়া, আরো তাগিদের জন্য, এরা জীবিত না, এরা জীবিত নয়, এদেরকে জীবিত বলিও না। তারপরে বলবেন জীবিত জীবিত জীবিত। আল্লাহ যেন হেদায়েত দান করেন এসব মুসলিমদেরকে। ওয়ামা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, আর তারা টেরও পায় না, উপলব্ধিও করতে পারে না, অনুভবও করতে পারে না। আইয়ানা ইউবাসুন মানে কখন তাদেরকে উঠানো হবে, কখন কবর থেকে উঠানো হবে হাসরের জন্য, বিচার দিবসের জন্য, এইটাও জানে না কেউ। তারা সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? তারপরে তাদের পুজো হবে, কবর মাজারের পুজো হবে। আল্লাহ পাক বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য মাবুদ একমাত্র এক মাবুদ, এক ইলাহ, ইলাহু ওয়াহিদ। ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, সুতরাং যারা পরকালে বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরা, তাদের হৃদয় সত্যকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করে। পরকালে বিশ্বাসী নাই, যার ফলে সত্যকে ভালোকে অস্বীকার করে। ওয়াহুম মুস্তাকবিরুন, আর এরা হচ্ছে অহংকারী। পরকালে বিশ্বাসী নাই সেই জন্য অহংকারী। তাহলে বোঝা গেল যদি পরকাল আপনার বিশ্বাস থাকে তো আপনি নমনীয় হবেন, আপনি বিনয়ী হবেন, আপনার মধ্যে তাওয়াজু খাকসারি থাকবে, আপনি নিজেকে ছোট মনে করবেন, এই গুণ আপনার মধ্যে পয়দা হবে। নিজেকে যত ছোট মনে করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এটা হচ্ছে আল্লাহ পাকের দান। কখনো নিজেকে বড় মনে করবেন না। যে সাবজেক্ট আল্লাহ যাকে দিয়েছেন আপন আপন জায়গায় সব সময় মনে করবেন আমার চাইতে অনেক বড়রা রয়েছে। আল্লাহ পাক যেন এই গুণ আমাদের মধ্যে পয়দা করার তৌফিক দান করেন। লা জারামা, নিঃসন্দেহে, লা জারামা মানে হাক্কান, নিঃসন্দেহে, আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, আল্লাহ পাক জানেন যা লোকেরা গোপন করে আর যা প্রকাশ করে। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, সুতরাং অন্তরে যদি অহংকার ভরা থাকে, অন্তরে যদি বিদ্বেষ ভরা থাকে, অন্তরে হৃদয়ে যদি মুনাফিকি কপটতা ভরা থাকে, অন্তরে যদি ইসলামের শত্রুতা ভরা থাকে, নাস্তিকতা ভরা থাকে আর মুসলিম সমাজে, তাহলে আল্লাহ সবকিছু জানছেন, গোপন করে রেখেছ তাও জানছেন, প্রকাশ করো তাও আল্লাহ জানছেন। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, জেনে রাখো আল্লাহ পাক অহংকারীদেরকে ভালোবাসেন না। ওয়া ইযা কিলা লাহুম মাযা আনজালা রাব্বুকুম, আর যখন এই কাফের মুশরিকদেরকে বলা হতো যে তোমাদের প্রতিপালক কি বলেছেন বা কি নাযিল করেছেন, যখন তাদেরকে বলা হতো, মানে মক্কার মুশরিকদেরকে। আসল ঘটনা এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কায়, বাইরে থেকে লোকেরা একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসতো, যে শুনছি একজন নাকি নবী এসেছে, তো দেখি একটু খোঁজ খবর নিয়ে আসি। যখন ওরা মক্কা আসতো, অথবা এমনি এসছে, বেড়াতে এসছে, অথবা হজ উমরা করতে এসছে, ওরা তো হজ উমরা করতে এসছে,
আর আসার পরে যখন মুহাম্মদের কথা চর্চা হইতো তখন তারা জিজ্ঞেস করতো, ওই কাফের মুশরিক নেতাদেরকে, আবু জাহল, আবু লাহাব, এই নেতাদেরকে জিজ্ঞেস করতো, আচ্ছা বলো তো তোমাদের শহরে নাকি কি নাজিল হয়েছে? আরে কি নাজিল হয়েছে, ও তো পুরনো যুগের উপকথা, ও তো কাল্পনিক কথা, এই বলে বিভ্রান্ত করতো। ওর কথা শুনিও না, ওসব কথা শুনিও না, ওইসব কথা কান দিও না। আল্লাহ পাক তাই বলছেন কাফেরদের কথা, ওয়াইজা কিল আলাহুম, যখন তাদেরকে বলা হইতো মাজা আনজালাকুম, বাইরের লোক এসে বলতো যে তোমাদের প্রতিপালক কি নাজিল করেছেন, কালু, তখন তারা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলো হচ্ছে পূর্ববর্তী লোকদের উপকথা, উপন্যাস, কাল্পনিক কথা। লিয়াহমিলু আউজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, যার ফলে কি করবে এরা, তাদের পূর্ণ বোঝা কিয়ামতের দিন বহন করবে। ওমিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর না জেনে ওইসব লোকদেরও বোঝা বহন করবে যাদেরকে না জেনে অজ্ঞতাবশত কি করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহর দিন জানলো না, আল্লাহর ওহী জানলো না, আল্লাহ পাকের রাসূলকে জানার চেষ্টা করলো না, অজ্ঞ থাকলো নিজেরাও, আর অন্যদেরকে পথভ্রষ্ট করলো, এরও বোঝা বহন করতে হবে। বলা হচ্ছে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে থেকেছে, আর ওরা অন্যদেরকে, বাইরে থেকে যেসব লোকেরা আসতো তাদেরকে বিভ্রান্ত করেছে, নিজের বোঝাও কিয়ামতের দিন উঠাতে হবে, আর যেসব লোকগুলিকে পথভ্রষ্ট করে ফিরিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তাদেরও বোঝা উঠাইতে হবে। এইরকমই মুসলিম সমাজে যারা নিজেরা পাপী আর পাপের দিকে ডাকে কলা কৌশলে আর বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে, অথবা শিরকি আর বিদাতি আলোচনা বক্তব্য দিয়ে, লিখনে দিয়ে গোমরাহ করে থাকে, যারা শিরক বিদাতের প্রচার করছে, যারা নাস্তিকতার প্রচার করছে, নাস্তিকের দল বাড়াচ্ছে, যারা ইসলামের শত্রুতা করছে তাদের দল বাড়াচ্ছে, এরা নিজেরা যে গোমরাহ হয়েছে নিজের বোঝা উঠাবে পাপের, আর যাদেরকে গোমরাহ করা, অসংখ্য লোক গোমরাহ হয়েছে তাদের পাপের বোঝা উঠাইতে হবে। আপনার কারণে কেউ যদি মদখোর হয় তাহলে তার বোঝা আপনাকে উঠাইতে হবে। আপনার কারণে সে সহিহ আকীদা আসছিল, আপনি বাধা সৃষ্টি করেছেন, আর সে কবর পূজার আকীদায় চলে গেছে, শিরক বিদআতের আকীদায় চলে গেছে, তো এই বোঝা আপনাকে উঠাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন বোঝা উঠায় মানে ওকে খালি করে ওকেও দেওয়া হবে বোঝা, আর ওর একটা ভাগ উঠাইতে হবে, গোমরাহ করার কারণে একটা ভাগ উঠাইতে হবে, কারো বোঝা হালকা করে নয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, আলা সাআমা ইয়াজরুন, শুনে রাখো, সাআমা ইয়াজরুন, কতই না মন্দ এই বোঝা তারা বহন করবে, যেই বোঝা তারা বহন করবে সেটা কতই না মন্দ। কাদ মাকারাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এর পূর্বের লোকেরা ষড়যন্ত্র করেছিল, এর পূর্বের কাফের মুশরিক যারা ছিল তারা ষড়যন্ত্র করেছিল। ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইমারতের ভিত্তি থেকে উঠিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, অর্থাৎ তাদের যে ঘরবাড়ি ছিল সেগুলিকে আল্লাহ পাক রব্বুল মূল উৎপাটন করেছিলেন, সেগুলির মূল উৎপাটন আল্লাহ পাক করেছিলেন। ফাখাররা আলাইহিমুস সাকফু মিন ফাওকিহিম, সুতরাং তাদের ওপর তাদের ছাদ ধসে পড়েছিল। ওয়া আতাহুমুল আযাব মিন হাইসু লা ইয়াশউরুন, আর তাদের উপর আযাব আপতিত হয়েছিল এমন ভাবে যে তারা টেরই পায়নি। এরা কি কোনো বিশেষ জাতি নাকি সাধারণ কথা বলা হয়েছে? বিভিন্ন জাতি সম্পর্কে দুটি তাফসীরের মত রয়েছে। একদল বলছেন যে এটা নমরুদকে বোঝানো হয়েছে, আর বখতে নাসারকে, কেউ কেউ বলে বখতে নাসারকে, এরা বড় বড় রাজা শাসক ছিল যারা আকাশে পৌঁছব আমরা, বড় বড় অট্টালিকা তৈরি করেছিল। আল্লাহ পাক বলছেন যে এদের ইমারতগুলিকে, অট্টালিকাগুলিকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ, ভিত থেকে ধ্বংস করে দিয়েছে, মূল উৎপাটন আল্লাহ পাক করেছিলেন, আর তাদের ছাদগুলি ধসে পড়েছিল। তাহলে বিশেষ কোন কাফের নেতাকে বিগত যুগের বোঝানো হয়েছে? আর সহিহ তাফসীর হচ্ছে না, যুগে যুগে যত জাতি বিরুদ্ধাচরণ করেছে আল্লাহ পাকের এবং আম্বিয়া রাসূলগণ, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করা হয়েছে, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, সামুদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, পাহাড় কেটে কেটে তারা বাড়ি ঘর তৈরি করত, এ সমস্ত জাতিকে বোঝানো হয়েছে। সময় শেষের দিকে, সুতরাং এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল পাপ থেকে আমাদের বেঁচে থাকার যেন তৌফিক দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ফরায়েজ ওয়াজিবাতের হেফাজতের তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল